freelancer.com দেখেন ব্রাউজ থেকে আমি চলে যাচ্ছি কন্টেস্টে। আমরা তো সাধারণত শুধুমাত্র বিজনেস কার্ডই কন্টেস্ট করছি, আপনারা চাইলে ফ্লায়ারের কন্টেস্ট করতে পারেন। ফ্লায়ারের কন্টেস্ট অনেক দামি দামি হয়, তুলনামূলক বিজনেস কার্ডের তুলনায় অনেক বেশি দামের কন্টেস্টগুলো হয়ে থাকে। যেমন এখান থেকে ফ্লায়ার লিখে সার্চ যদি করি, লাস্টে এখানে একটা কন্টেস্ট যেমন চলতেছে, এই কন্টেস্টটা আবার পেন্ডিং আছে। আবার দেখেন পেমেন্ট ভেরিফাই, এই যে গ্যারান্টি, তাহলে দেখেন দেখি এটা কত ইউএসডি। একটা ফ্লায়ার সিম্পল সাইজ কত, 8.5 ইন্টু 11 ইঞ্চি। 8.5 ইন্টু 11 ইঞ্চি আমরা ফ্লায়ার অলরেডি ডিজাইন করছি। এটা কত ইঞ্চি বলেন দেখি, তাহলে কি কি পেজ এটা? 8.5 ইন্টু যদি 11 হয়, লেটার সাইজ সিম্পল হবে। তাহলে লেটার সাইজের এখানে একটা ডিজাইনের জন্য উনি রাখছে কত। আবার বলছে আমরা লুকটা ভালো চাই, ফ্লায়ার ডিজাইন বেটার লুক। আর নেক্সট আই উইল চুজ নেক্সট, পরের 24 ঘন্টার মধ্যে উইনার চুজ করবে, এমনটাও লিখে দিচ্ছে, পেন্ডিং এ আছে যদিও। এখন এখানে একটা জিনিস দেখেন, 354 ইউএসডি, প্রায় কত টাকা যাচ্ছে, 29 কি 30 হাজার টাকার মতো চলে যাচ্ছে। 354 ইন্টু 82 করে ধরি, যদিও 84 85 50 হাজার দিচ্ছে, ইন্টু 82, অর্থাৎ এই প্লেয়ারটা যে উইন করবে সে প্রায় বাংলাদেশি টাকায় 29 হাজার টাকা পাবে, অর্থাৎ শুধু এই একটা প্লেয়ারেই। আর প্লেয়ারে যদি দেখেন প্লেয়ারগুলো যে খুব কঠিন, যারা যে কয়েকজন জমা দিচ্ছে, উনি যদিও রেটিং দেয়নি, দেখেন সিম্পল শুধু কালার আর টেক্সট দিয়ে ভরা একটা প্লেয়ার। উনি অনেকগুলো টেক্সট, অন্য আরেকজনের ডিজাইন দেখি, এটা একই জন, অন্য আরেকজনের, ওনার লোগো অনুযায়ী কালারটা পিক করছে, সিম্পল একটা টেক্সট দিয়ে ভর্তি। তাহলে এই প্লেয়ারগুলোতেও আপনারা অংশগ্রহণ করতে পারেন। আপাতত আমরা, ঠিক আছে, আপাতত আমরা উইন না হই, কিন্তু অংশগ্রহণ তো করতে পারি। তো দেখেন একটা প্লেয়ার ডিজাইন যে উইন করবে তারই প্রায় 29 হাজার টাকার মতো বাংলাদেশি টাকায়। ডিজাইনগুলো তো দেখতেছেন, এখানে যে খুব যে হাই কোয়ালিটি শেপ বা এমন কিছু উনি তেমন কিছু চাইনি, বা আমাদের ক্রিয়েটিভিটি থেকে আমরা আরো ভালো ডিজাইন করতে পারি। এটা একটা গেল। ফ্লায়ার ডিজাইনে যেমন এটা দেখেন, গ্যারান্টি $150, প্রায় 12 হাজার টাকা। এই ফ্লেয়ারটাতে, এই ফ্লেয়ারটাতে প্রায় 15 হাজার টাকা। কিছু কম দামেরও ফ্লেয়ার আছে। তাহলে ফ্লেয়ারের কন্টেস্ট গুলো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। ফ্লেয়ারের কন্টেস্ট যেগুলো হয় কম দামেরও আছে, $25-30 ফ্লেয়ারের কন্টেস্ট আছে। সেক্ষেত্রে বড় বড় অনেক বাজেটের ফ্লেয়ার গুলো পাওয়া যায়। এখন ফাইবার অ্যাকাউন্ট খুলবো আমরা বৃহস্পতিবারে। পিকবেস্টে অ্যাকাউন্ট আমরা তো তৈরি করে ফেলছি, পিকবেস্টে ফাইল অ্যাপ্রুভ করানোর জন্য আমাদের যে কয়েকজন আপনার ডিজাইনগুলো আমাকে জমা দিচ্ছেন, ঠিক ততটা পিকবেস্টে অ্যাপ্রুভ করার মতো ততটা এখন খুব ভালো একটা পর্যায়ে ততটা এখনো আসেনি। এখন আমরা কি বৃহস্পতিবারে কি আমরা ফাইবার অ্যাকাউন্টে, ফাইবার মার্কেট প্লেসে যাব? সেক্ষেত্রে আমাদের যে ব্যাকগ্রাউন্ড ইউজ সার্ভিসটা জানি, তারপরে বিজনেস কার্ড সার্ভিসটা জানি, এই বিষয়ে আমরা গিগ তৈরি করতে পারি। আমরা কি বৃহস্পতিবারে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করব, না আরো পরে তৈরি করতে যাচ্ছেন? আপনাদের দিক থেকে কি মতামত? ভাইয়া আপনার কাছে পাবো মনে করেন নাই। ওকে, তাহলে আমার দিক থেকে মনে হচ্ছে আমরা বৃহস্পতিবারে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করে ফেলি। ফাইবারে ব্যাকগ্রাউন্ড রিমুভ, তারপর হচ্ছে বিজনেস কার্ড সম্পর্কে আমরা গিগ তুলবো। আর এর থেকে পিকবেস্টের ফাইল সাবমিটের ক্ষেত্রে পিকবেস্টের ফ্লায়ারের জন্য আমরা চেষ্টা করব যেন ভালো একটা ডিজাইন করতে পারি। যাক, তাহলে আপনাদের আজকের কাজের মধ্যে চলে যাই। লাস্টলি ভাবে গতকাল আপনাদের ক্লাসের পর পরে দুটা ডিজাইন মিলে আমি একটা ডিজাইন করার জন্য চিন্তা করছিলাম। এখানে কয়েকটা, তার সাথে কয়েকটা কালার ভেরিয়েশনও করা গেছে। যেমন এখানে কয়েকটা কালার ভেরিয়েশনও করা গেছে, যে গতকাল যে কালারের চার্টটা দিছিলাম সেখান থেকে এই কালারের চার্টটা থেকেই করা গেছে। যেমন এটা একটা, এখানে একটা, এখানে একটা। 2021-এর জন্য যদি বিজনেস প্লাজার এখানে একই রকম, কিন্তু ডিজাইন আইডিয়াটা আলাদা। এখানে আইডিয়াগুলো নেওয়া গেছে শুধুমাত্র দুইটা ফ্ল্যাট থেকে আইডিয়াটা নিছি, আরো বেশি ডিজাইন থেকে আইডিয়া নেওয়ার দরকার ছিল। আসলে ক্লাস নেওয়ার পর সারাদিন এদিকে তেমন একটা সময় থাকে না যে আগামীকাল ক্লাসের প্রস্তুতি বা এগুলোর থেকে। যেমন এই ডিজাইনটা থেকে আর এই ডিজাইনটা থেকে আইডিয়াগুলো নেওয়া হয়েছে, এই ডিজাইনটা থেকে এবং এই ডিজাইনটা থেকে, এই দুটা ডিজাইন থেকে এই ডিজাইনের আইডিয়াটা নিয়ে আসা হয়েছে। দুটার মধ্যে যে খুব যে মিল এমনটা আমার কাছে লাগে না। আর এখানে যদি দেখেন
কালারের দিক থেকে বা আপনার দিক থেকে কোনো সাজেশন, ডিজাইনটা আরো ভালো করা যেত, এমন কিছু সাজেশন থাকতেই পারে। দেখ, আমি চেষ্টা করছি যেন প্রত্যেকটা লেখায় পড়া যায়, পড়ার দিক থেকে যেন কোনো অসুবিধা না হয়, মেইনলি এটা, তার সাথে টেক্সটের অ্যালাইন বা এই বিষয়গুলো। তাহলে আমি আপনাদের এই ডিজাইনটাই দেখাচ্ছি। একটা ফ্লায়ারের যারা ইউনিক ডিজাইন করতে এখনো ইউনিক ডিজাইন মাথায় আসতেছে না, কয়েকটা ডিজাইন থেকে আমরা কিভাবে আরেকটা ডিজাইন করব। আমি আজকে শুধুমাত্র দুটা ডিজাইন থেকে দেখাচ্ছি, কালকে হয়তো আরেকটা আপনাদের দেখাবো যে দুই তিনটা ফ্লায়ার থেকে আরেকটা আমরা ইউনিক ডিজাইন কিভাবে তৈরি করতে পারি, এই বিষয়টা। তাহলে দেখেন, এখান থেকে করা হয়েছে দুটা ডিজাইন থেকে। আসলে এখানে যদি দেখতে চাই, এখানে একটা ফটোশপে ওপেন করে কাজগুলো, এখানে মেইনলি যে ডিজাইনের বিষয়টা, এখানে একটা বিট বিট আর কি, যেহেতু ওকে কয়েকটা অংশে ছোট ছোট অংশে ভাগ করা গেছে, কয়েকটা ছোট ছোট অংশে। আর এখানে যেমন এখানে একটা শ্যাডোর মতো মনে হচ্ছে, উপর থেকে হালকা আবার ভিতর দিকে চলে গেছে, উপর থেকে ভিতর দিকে চলে গেছে। এখানে একটা লেয়ার স্টাইল থেকে কালারটা এরকম করা গেছে, আর এই পাশ থেকে সিম্পল ভাবে 50% কালারটা করা গেছে। আর ডিজাইনটা তৈরি করা হয়েছে এই দুইটা ডিজাইন থেকে। তার মধ্যে একটা ডিজাইনের মধ্যে এখান থেকে যেমন দেখেন বিজনেস কনফারেন্সে যে 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 বিষয়গুলো আসে, সবগুলা বিষয় এখানে রাখা হয়েছে, যেমন ডেট টাইমের বিষয়গুলা, স্পিকারের বিষয়গুলা। আর এখান থেকে নিচের দিক থেকে, তাহলে নিচের দিক থেকে এখানে দেখেন এই পাশে কন্ট্রাক্ট আসের শুধু এই শেপ দুইটা নেওয়া হয়েছে, আর এখান থেকে এটার নেওয়া হয়েছে, তো অন্য বিষয় রাখা হয়েছে। আর উপরের বিষয়গুলো কিন্তু অন্য আরেকটা ফ্ল্যাট থেকে সবগুলা নেওয়া হয়নি, কিছুটা বিষয় রাখা হয়েছে, সবগুলা না, এটা এই পাশে রাখা হয়েছে। তাহলে দেখেন নিচের দিকে এটা নিচে রেজিস্ট্রেশনের বিষয়টা, যেহেতু এটার মতো, এটা রেজিস্ট্রেশন উপরের দিকে রাখছে, এটা রেজিস্ট্রেশন নিচের দিকে রাখা হয়েছে। এই পাশে কন্ট্রাক্ট, এই পাশে স্পিকার, যিনি হেড স্পিকার ইনি হচ্ছে উপরের দিকে, আর যিনি এটার ক্ষেত্রে ছিল যিনি হেড স্পিকার, এনাকে নিচে রাখা হয়েছে। ঠিক ডেট বা এগুলো উপর থেকে রাখা হয়েছে। আরেকটা জিনিস ডিজাইনের ক্ষেত্রে আরো এই বিষয়টা লক্ষ্য রাখা জরুরি, যদি আপনি কর্নার বেস ডিজাইন গুলো করেন তাহলে পুরোটাই কর্নার বেস করার চেষ্টা করবেন। আর যদি যদি আপনি রাউন্ডেড বেস, অর্থাৎ পুরোটাই রাউন্ড রাউন্ড, যেমন এখানে দেখেন এটা এই হেক্সাগন নিয়ে ডিজাইন এখানে রাখা হয়েছে, ঠিক এখানেও দেখেন হেক্সাগন নিয়ে প্রোফাইল পিকচার এই ইমেজগুলো রাখছি আমি। আর এই দিক থেকে যেমন এটা আছে, এটাও এই কর্নার বেস কাজগুলো করা হয়েছে। প্রত্যেকটা যদি দেখেন এখানেও এই কর্নার কোন সাইড থেকে কেটে কেটে এই ধরনের, বা এখানে নেম প্লেটটাও কর্নার বেস কাজগুলো করা হয়েছে। যখন আপনি কাজগুলো এইদিকে করার চেষ্টা করেন, যেগুলো কর্নার বেস, সবগুলো কর্নার বেসই কাজগুলো করার চেষ্টা করবেন। ঠিক একইভাবে যখন আপনি রাউন্ডের ডিজাইন করতে চান, তাহলে যদি রাউন্ড বলতে পুরোটাই এখান থেকে ইলিপস টুল, সব ক্ষেত্রে পুরোটাই রাউন্ড রাউন্ড ভাবটা রাখার চেষ্টা করবেন। যেমন এখানেও কন্টাক্ট আসার ক্ষেত্রেও কর্নার কর্নার এই বিষয়গুলো রাখা হয়েছে। তাহলে এই কর্নার বেস কাজগুলো করে আমরা ডিজাইনটা করব। তাহলে আমি এখান থেকে প্রথমে পেইন্টে যাচ্ছি, এটা সরাসরি খাতায় আর্ট করছিলাম আমি ঠিক পেইন্টের ক্ষেত্রে এভাবে আপনারা কয়েকটা ডিজাইন দেখলেন, দেখার পরে এটা আমি পেজ হিসেবে ধরে নিচ্ছি, এখানে রিসাইজ করে নিই। আচ্ছা 1200 তো এটা, A4 পেজের মতো করে বানিয়ে নিলাম এটা। এখন খাতার ক্ষেত্রে আপনারা এইভাবে অনেকগুলো ডিজাইন দেখে, এখানে যদিও দুটা ডিজাইন থেকে করছি, সেক্ষেত্রে আরো কয়েকটা বেশি ডিজাইন দেখে আপনারা আইডিয়াগুলো নেবেন। তাহলে দেখেন, যেহেতু আমি তৈরি করতেছি কনফারেন্স প্লেয়ারের জন্য, ওখান থেকে একটার যে নিচের শেপটা ছিল ওখান থেকে আমি এখানে পর্যন্ত একটা এভাবে নিছি, আরেকটা হচ্ছে এটা হচ্ছে ছোট হবে, এখান থেকে একটা নেওয়া হয়েছে, এটা ঠিক অনেকটা মিডিল বরাবর এখানে থাকতেছে। কন্ট্রাক্ট আসার ক্ষেত্রে এটা আবার মিডিল বরাবর, এই শেপটা বরাবর এখানে দুটো অংশে, কয়েকটা অংশে ভাগ করা গেছে। এপাশ থেকে এপাশে একটা অংশে ভাগ করা গেছে, তারপর এখান থেকে আবার তিনটা অংশে স্পিকারের জন্য ভাগ করা গেছে। এখান থেকে আবার
যিনি স্পিকার ছিল এইভাবে এখানে একটা আর এখানে একটা কয়েকটা ভাগে ভাগ করে নিছি শুরুতে। তাহলে প্রথমে যখন আমরা ডিজাইনটা করে নিচ্ছি, এটা আবার মিডিল বরাবর আরেকটা অংশে ভাগ করা গেছে। ডিজাইনটা কিন্তু ঠিক এমনটাই। তাহলে এখানে ছিল লোগো, এখানে ছিল ডেট, এখানে স্পিকার 1 2 3 4, এখানে রেজিস্ট্রেশন, এখানে কন্ট্রাক্ট, এখানে কি কি বিষয় নিয়ে ডিসকাস করা হবে, আর এই জায়গায় হচ্ছে যে আর কি 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 বিষয় নিয়ে ডিসকাস টপিকগুলো, আর এখানে যদি হালকা কোনো বর্ণনা থাকে কেন ওনাকে ওয়েলকাম করা হচ্ছে এই বর্ণনাগুলো এখানে দিয়ে রাখছে। তাহলে এইভাবে শুরুর দিকেই খাতায় মধ্যে ডিজাইনগুলো করে নিয়েছিলাম। সেক্ষেত্রে আপনারা 2-3-4টা ডিজাইন থেকে এভাবে কয়েকটা ডিজাইনের কিছু কিছু অংশ যে বিষয়গুলো থাকতেছে বা কালার মেইনটেনেন্সের দিক থেকে এভাবে অংশগুলো আপনারা বের করে নেবেন। আবার যে খুব যে মিলে যাচ্ছে এমনটা করা যাবে না, তাহলে আপনি কপিরাইট ডিজাইনের মধ্যে পড়ে যাবেন। সেক্ষেত্রে আপনাকে অনেকগুলো ডিজাইন কিছু কিছু অংশ 2-1টা ডিজাইনের মধ্যে থেকে আপাতত কপি করতে পারেন, সামনে যখন আস্তে আস্তে আসবেন তখন আরো ভালো ডিজাইন তৈরি করতে পারবেন। তাহলে ওই ডিজাইনটা আমি দ্রুত তৈরি করতেছি, বিশেষ করে এখানে লেয়ার ইফেক্ট গুলো বা কিছু কিছু জিনিস ওখান থেকে টেক্সট গুলো বিশেষ করে কপি করে নিয়ে আসবো। তাহলে এই ডিজাইনটা বা লেয়ার সাজানো, এখানে কিন্তু অনেক লেয়ার হবে এই ডিজাইনটাতে। ইমেজ বা এগুলো যদি দেখেন আপনি অনেক লেয়ার হবে এই ডিজাইনটাতে। তারপরে এই যে প্রত্যেকটাতে ইফেক্ট দেওয়া গেছে স্টাইল থেকে। তাহলে এই ডিজাইনটা আমি আপনাদের করে দেখাচ্ছি। ইউনিকনেস ডিজাইনের দিক থেকে এখন কি কিছুটা মনে হয় আইডিয়া কি আপনাদের আসতেছে যে ইউনিকনেস ডিজাইন 2-3টা ডিজাইন থেকে আমরা কিভাবে কেটে কেটে করতে পারি। যে পেইন্ট থেকে খাতায় আপনারা আর্ট করে নিয়ে নেবেন। আর কালারের দিক থেকে যেমন গতকাল আপনাদের অলরেডি কালারের প্লেটটা দিয়ে দেওয়া হয়েছে, এই কালার প্লেট থেকেই আমি ডিজাইনটা করতেছি। এই যে এই কালার প্লেটটা থেকেই আমি ডিজাইনটা করতেছি। এই কালার প্লেট থেকে ডিজাইন করলে আমাদের কয়েকটা সুবিধা হবে। আমরা খুব দ্রুত কালার ভেরিয়েশনটা খুব সুন্দরভাবে কালার ভেরিয়েশন করতে পারবো। আপনি খুব সুন্দরভাবে কালার ভেরিয়েশন করতে পারবেন এবং কালারগুলো প্রত্যেকটা পারফেক্ট ভাবে আপনি নিতে পারবেন। প্রত্যেকটা কালারে আপনি পারফেক্ট ভাবে নিতে পারবেন এবং খুব দ্রুত কালার ভেরিয়েশন করতে পারবেন যদি আপনি এই কালার প্লেট থেকে বা এই ধরনের যেগুলো কালার প্লেট আছে সেখান থেকে করেন। এখানে আরো একটা সুবিধা আছে, আমরা কালার চয়েজিং এর ক্ষেত্রে কারো কারো খুবই অসুবিধা হচ্ছে। দেখেন এই জায়গায় যখন আপনি ব্লু কালারটা নিচ্ছেন, ব্লু কালারের মধ্যে এখানে হোয়াইট লেখার পড়তে কি আমার কোনো অসুবিধা হচ্ছে? আমার তো অসুবিধা হচ্ছে না। তাহলে এখানে আমরা বুঝে যাচ্ছি যে এই কালারটা যদি আমি এখান থেকে এইভাবে পিক করে নেই, তাহলে এই কালারের মধ্যে যদি আমি হোয়াইট টেক্সট লিখি সেক্ষেত্রে আমার কোনো সমস্যা হবে না। ঠিক একইভাবে উপর থেকে যখন আপনি গ্রে কালার বা এই জাতীয় কালারগুলো নিচ্ছেন, এই পাশ থেকে যখন গ্রে কালার, তারপরে এই জায়গায় আপনাকে হোয়াইট টেক্সট না, এখানে আপনাকে ব্ল্যাক টেক্সট ব্যবহার করতে হবে। এটাও কিন্তু আপনি আইডিয়া পেয়ে যাচ্ছেন যে এই জায়গায় আমি যদি এই কালার থেকে এখানে আমি এই কালারটা পিক করি, তাহলে আমি ব্ল্যাক কালারের এই ধরনের টেক্সট ব্যবহার করলে আমার ডিজাইনটা ফুটে উঠবে। আর যখন নিচে চলে যাচ্ছেন তখন আপনি আবার দেখেন যখন এই ধরনের টেক্সট ব্যবহার করব তখন আমি হোয়াইট কালারের টেক্সট যদি আমি ব্যবহার করি, এখানে নাম্বারিং যে বিষয়টা আছে, হোয়াইট কালারের যদি টেক্সট আমি ব্যবহার করি তাহলে আমার ডিজাইনটা ফুটে উঠবে। এই কালার প্লেট থেকে এই ডিজাইনটা আপনাদের অনায়াসে মাথায় নিয়ে আসতে পারেন। তাহলে এই ডিজাইনটা আমি আপাতত কপি করতেছি, যেটা হচ্ছে এইটা আর এই ডিজাইনটা থেকে বের করে নিয়ে আসা। মাত্র এই দুটো ডিজাইন থেকে এটা বের করে নিয়ে আসা। যেমন এখানে দেখেন এখানেও কর্নার বেস করা হয়েছিল, এখানে আবার দেখেন যারা এদের আবার ডিজাইনগুলো আবার অন্যরকম সাইড থেকে সরায় রাখা হয়েছে। আর যেমন এটা রেজিস্ট্রেশন এই পাশে আর আমরা রাখছি এ পাশে। আর এখানে যখন স্পিকার আছে নিচে, আমরা রাখছি স্পিকারকে উপরের দিকে। যেমন এখানে লোগো আপ ডাউন করে রাখা হয়েছে আর এখানে লোগোটা একেবারেই দুটার সাথে সমানভাবে অ্যালাইন করা হয়েছে। তো এই দুটো আমি আপাতত কেটে দিলাম। আমরা নতুন একটা পেজ শুরু করে নিয়ে নিই। আমার A4 লেটারের তুলনায় A4 এ কাজ করতে বেশি ভালো লাগে। A4 দিলাম, এখান থেকে ইঙ্কিতে রাখলাম। ওকে, কালার হবে CMYK। খুব দ্রুত করি। আর লেয়ারটা আমি বাইরে বের করে নিচ্ছি, যেহেতু অনেকগুলো লেয়ার হবে এই ডিজাইনের ক্ষেত্রে, এই ডিজাইনটাতে অনেকগুলো লেয়ার হবে, এই জন্য লেয়ারটা বাইরে বের করে নিচ্ছি যেন বড় হয়। এখন আমি দ্রুত করতেছি, আমি ডিজাইনটা তুলনামূলক দ্রুত করতেছি। কারো কোথাও যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে সাথে সাথে বলবেন, আমি আবার রিপিট করব। যেহেতু আমরা এখন ফ্ল্যাট ডিজাইন করতে জানি, সেক্ষেত্রে শুধু কালার বা এগুলোই একটু প্রবলেম ছিল। সাথে কালার ভেরিয়েশনটা দেখা দিচ্ছে, দ্রুত কালার ভেরিয়েশনটা। এটা এখানে নিলাম, এখানে নিলাম, ক্যানভাসটা যে কন্ট্রোলটার
সি শর্টকাটটা অন করে দিচ্ছি, শর্টকাট হয়ে গেল এটা। ওকে, -0.25, ওকে কপি করলাম, পেস্ট করলাম, উপর থেকে এটা নিয়ে নিলাম, তারপরটা সেম, এটা একটু উপরে উঠে গেছে। ওকে, এগুলা দেখেন সাথে সাথে জুম করে দেখে নেবেন কোথাও কোনো ভুল আছে কিনা, পরবর্তীতে যেন আমাদের আরেকবার ভুল না হয়, প্রত্যেকবার সাথে সাথে জুম করে দেখে নিয়ে নেবেন। আবার ক্যানভাস সাইজ তাহলে 0.5, ওকে কপি করলাম, এখানে এটা পেস্ট করলাম, ওকে। তাহলে বাইরের সহ এটা চলে আসলো, যেহেতু কালারটা হোয়াইট গ্রিন কালার চলে আসছে, এটা ঠিকঠাক করে নিই। তাহলে এখান থেকে উপর থেকে ফিল থেকে এডিট থেকে ফিল থেকে এখানে করে যান ফরগ্রাউন্ড কালার না ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। ওকে, পুরোটাই ক্লিয়ার হয়ে গেল। ঠিক সিমিলার ভাবে আমরা আগের মতো করে নিয়ে নিই, খুব দ্রুতই করার চেষ্টা করতেছি আমি। কন্ট্রোল টি দিয়ে উপর থেকে এটা মিলাই নিলাম, সেম এপাশ থেকেও, এপাশ থেকেও, এপাশ থেকেও, আর প্রয়োজনে আপনি জুম করে দেখতে পারেন। ওকে, এটার একটা কপি করে নিয়ে নিই, কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, আগের ব্যাকগ্রাউন্ড সব ডিলিট। আপাতত এটার ব্যাকগ্রাউন্ডটা আমি হোয়াইট করে রাখতেছি যেন আমার বুঝতে সুবিধা হয়। আর উপরের দিকে এই কালারটা আমি কালার হান্ট থেকে ব্লিটের কালারটাও একটা কপি করে নিয়ে আসতেছি, কালার হান্ট থেকে নিয়ে আসতেছি, কেননা কালার হান্ট থেকে কালারগুলো খুব পারফেক্ট হয়। এই যে ইয়েলো কালারটাই নিলাম, ডাইরেক্ট সিলেক্ট না করে এই কালারটাও দেখেন, ইয়েলো কালারটা নিব, এই কালারটাও দেখতে সুন্দর করবে, এই কালারটাও দেখতে একটা পারফেক্ট কালারের মতো আসতেছে। উপর থেকে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ, এই কোণ বরাবর আর এই কোণ বরাবর মিলাইলাম, পারফেক্ট। এটা হচ্ছে ব্লিড, BLEED, এটা হচ্ছে গ্রুপ করে আবার BLEED, এই পাশে ব্যাকগ্রাউন্ড BACKGROUND, ব্যাকগ্রাউন্ড এটাও গ্রুপ। তাহলে মেইন যে জিনিসটা এদিক থেকে আমরা সাধারণভাবে চলে আসছি। তাহলে এখান থেকে ডিজাইনটা শুরু করি, যে কোনো এক পাশ থেকে শুরু করতে পারেন, আমি নিচ থেকে শুরু করতেছি, তারপর আস্তে আস্তে উপরের দিকে যাব। ব্লিডটা উপরে রাখলাম, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম যেন এখানে মিডিল বরাবর আসে, এখানে যেখানে যে কালারটা আছে সেটা আমি এখান থেকে এটা পিক করলাম এখানে, আর এই পাশের কালারটা এখান থেকে পিক করে নিলাম, এগুলা কালার হান্ট থেকে পিক করা। আর আপনারা চাইলে এই কালার প্লেট থেকেও কালারগুলো পিক করে নিতেন, পরের যে ব্লু কালার বা এই কালারগুলো আছে আমরা এখান থেকে পিক করব। তাহলে এখানে আসলাম, আসার পরে এখানে একটা শেপ চলে আসলাম, শেপ থেকে এখানে আপনি আপনার প্রয়োজন মতো মিডিলের তুলনায় একটু বড় করে শেপটা নিলাম, কন্ট্রোল টি দিলাম। দেখেন আমি কিভাবে কাজগুলো দ্রুত করা যায় ওই বিষয়টা একটু আমাকে ফলো করবেন, তাহলে দ্রুত করতে পারবেন। আমি 4:25-এ শুরু করতেছি, দেখেন এটা এই পাশে বিলাই দিলাম, উপর থেকে আসি, ঠিকঠাক আছে, এই পাশে এটা মিলাই দিলাম, ঠিকঠাক আছে। আরেকটা যদি আমরা না বানাই, আরেকটা ডিজাইন না বানায় অল্টার চেপে এটা আমি কপি করে নিচ্ছি। আচ্ছা, এটা নিচের দিকে রাখি, এটা ডিস্টার্ব করতেছে। অল্টার চেপে বা কন্ট্রোল জে চেপে একটা কপি করে নিলাম, কপি করে নেওয়ার পরে এটার কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, কালারটা চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে এটা এই পাশে নিয়ে আসলাম, কন্ট্রোল টি দিয়ে দেখলাম যে এটা পারফেক্ট ভাবে বসছে কিনা, একবার চেক করে নিলাম। নেওয়ার পরে এটার এই লেয়ারটা নিচের দিকে দিলাম, এক্সট্রা আমার প্রয়োজন নাই। এখন এই লেয়ারটার ক্ষেত্রে, উপরের লেয়ারটার ক্ষেত্রে আমি কতটুকু অংশ রাখবো বা কতটুকু অংশ রাখবো না, এই লেয়ারটা একটু ছোট করার প্রয়োজন, উপর থেকে হালকা একটু ছোট করে দিলাম, আর এই লেয়ারটাকে মিডিল বরাবর যতটুকু করা যায় ততটা একটু বড় করে নিলাম। ওকে, তাহলে এই লেয়ারটাকে এখন পেন টুল ধরে করেন বা যে টুল ধরে করেন, এক পাশ দিয়ে করলে হলো, কন্ট্রোল এবং শিফট চেপে আমি বরাবর এটাকে ছোট করে নিচ্ছি। ওকে করলাম, তাহলে এটা বরাবর আমি ছোট করে নিয়ে নিলাম, ঠিক ও পাশের ডিজাইনটার মতো। এখন এখানে রেজিস্ট্রেশন লেখাটার জন্য আশা করি পারফেক্ট। এখন নিচের যে শেপটা আছে এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করলাম এবং এটাকে উপরে উঠাই নিলাম, এটার যতটুকু প্রয়োজন এটা একটু ছোট করে নেই, তাহলে এত বড় যেহেতু আমাদের প্রয়োজন নাই,
আচ্ছা, এখান থেকে রাখলাম, এটাকে ভিতরের দিকে রাখলাম, কন্ট্রোল যে কপি করে এটাকে উপরের দিকে রাখলাম। এটাকে এখন অল্টার চাপার দরকার নেই, যেহেতু কপি আছে। এটা সরাসরি এই যে এখানে মিলাই দিলাম, পিঙ্ক কালার আসছে তার মানে পারফেক্ট হয়েছে, পিঙ্ক কালার আসছে তার মানে এটা যথেষ্ট পারফেক্টনেসটা আছে। এটা আরেকটু ছোট করে নেওয়া যেতে পারে, এতটাই নিলাম। এটা এখন কন্ট্রোল টি দিয়ে তুলনামূলক একটু বড় করে দিলাম, খুব বড় করার দরকার নেই, একটু বড় করলাম, একটু বড় করলাম। অল্টার চেপে আরেকটা কপি, তার সাথে আরেকটা কপি। ওকে, কন্ট্রোল টি দিয়ে আরেকটু বড় করার প্রয়োজন। সিম্পল সমানভাবে এগুলা কি হচ্ছে, বড় হয়ে যাচ্ছে। আপনি যখন এখান থেকে, আমি যখন এইভাবে টানতেছি সমানভাবে কিন্তু বড় হচ্ছে, এক্সট্রা ভাবে কোনোটাই বড় হচ্ছে না। তাহলে সমানভাবে যতটুকু প্রয়োজন সেই হিসাবে এটা আমি বড় করে নিয়ে নিলাম। এখন বুঝার জন্য এখানে দেখেন একটু ফাঁকা ফাঁকা অংশ দেখাচ্ছে, আসলে কিন্তু ফাঁকা ফাঁকা তেমন একটা নাই। এগুলো দেখেন জুম করতেছে, ফাঁকাটা নাই, জুম আউট করলে একটু ফাঁকা দেখাচ্ছে, কিন্তু আসলে এগুলো ফাঁকা নাই। এই যে পিঙ্ক কালার দিয়ে বোঝাই দিচ্ছে যে এটা পারফেক্ট ভাবে জায়গা মতো বসে গেছে, জুম করলে এটা দেখা যাচ্ছে না। আর এখানে ফাঁকা দিয়ে বোঝাচ্ছে যে একটা জড়ার যে বিষয়টা আছে সেই বিষয়টা বোঝাচ্ছে। তাহলে উপরের শেপগুলো আমরা নিয়ে নিই। তাহলে উপর থেকে দেখেন, এই পাশ থেকে একটা শেপ নিলাম, এটা হচ্ছে সবার উপরে উঠাই দিলাম আপাতত। এটা কন্ট্রোল টি চেপে চারপাশ থেকে পারফেক্ট করে নিই। এই যে এই পাশ থেকে সোজা করলাম, এই পাশ থেকে উপর থেকে সোজা করলাম, নিচ থেকে ওইটা সোজা করে দিলাম, চারপাশ থেকে সমানভাবে সোজা করে দিয়ে দিলাম। এইটারই এখন আরেকটা কপি নিয়ে নিচ্ছি, কন্ট্রোল জে দিয়ে একটা কপি করলাম। এটা কালারটা আমি একটু আলাদা করে দিচ্ছি আপাতত বোঝার জন্য। তারপর কন্ট্রোল টি দিয়ে উপর থেকে এটা আমার লোগোর যতটা প্রয়োজন সেই হিসাবে এটা বাড়ায় নিচ্ছি, আর ব্রিডকে আবার উপরে উঠাই দিচ্ছি, যেন আমি বুঝতে পারি কতটা রাখতেছি বা কতটা আমার প্রয়োজন, আর একটু প্রয়োজন আছে। ওকে, তাহলে এদিক থেকে যতটা প্রয়োজন সেদিক থেকে এই শেপটা তৈরি করে ফেললাম। এখন হচ্ছে এই পাশের যে শেপ দুটো আছে সেটা আমরা তৈরি করতে পারি। এই পাশের শেপগুলো দেখেন, প্রথমে শেপগুলো তৈরি করেছি কিংবা ইমেজগুলো অ্যাড করে নিতে পারি। এই শেপটাও তৈরি করে ফেলি। এই যে এখান থেকে এই যে মিডিলের যে শেপটা আছে এটাও দেখেন খুব দ্রুত তৈরি করতে পারি আমরা। এটা কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, এটা বোঝার জন্য আপাতত অন্য একটা কালার দিয়ে রাখি, পরে কালারগুলো বসাবো। অন্য একটা কালার দিয়ে রাখলাম, এটা কন্ট্রোল ধরে বা এখানকার শেপ বরাবর আমি এখান থেকে এটা এখানে একটা লাইন নিয়ে নিলাম, এখান থেকে লাইন নিয়ে নিলাম। আর এটাকে কন্ট্রোল টি চেপে উপর থেকে এটা যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী এখান থেকে এটা পিঙ্ক কালার বরাবর এখান থেকেও ছোট করে নিয়ে নিলাম। ঠিক আছে, তারপর এই পাশ থেকে এটা একটু ছোট করে নিই, তারপর ওকে। এবং প্যান টুল দিয়ে আমি এটা করতেছি, অন্য টুল দিয়ে বা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়েও করতে পারেন, আমাকে প্যান টুলই ভালো লাগে। প্যান টুল দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল চাপলে আবার এটা ডিরেক্ট সিলেকশন টুলই হয়ে যায়। এখান থেকে এটা এখান পর্যন্ত বরাবর দিয়ে দিলাম। প্রয়োজনে আপনি জুম করে এখান থেকে একেবারে যেমন একটু বেশি অংশ চলে আসছে, তাহলে এটাকে সিলেক্ট করে একেবারে এটার বরাবর করে দিলাম, একেবারে বরাবর, তাহলে ফুললি ডিজাইনটা পারফেক্টলি ভাবে চলে আসতেছে। এটাও হয়ে গেল। এখন বাকি আছে এ পাশের এই অংশটা, এটাকে আমাদের দুই ভাগে ভাগ করতে হবে। সমান দুই ভাগে কিভাবে ভাগ করতে পারি? এই হোয়াইট অংশটা আমাকে কেউ বলবেন কিভাবে আপনি সমান দুই ভাগে ভাগ করবেন এবং দ্রুত কিভাবে করতে পারি এই হোয়াইট অংশটাকে? কারো কোনো আইডিয়া আসতেছে কি? শেপ নিয়ে করা যায় ভাই। শেপ নিয়ে আমরা তো শেপ করবোই, সে একেবারে পারফেক্ট ভাবে একেবারে করে ফেলি। তাহলে দেখেন আমি ব্রিডের উপরে যাচ্ছি, ব্রিডের উপর থেকে একটা সিম্পল একটা শেপ নিলাম, ছোট করেই নিচ্ছি। এটার কালারটা আলাদা দিচ্ছি আপাতত বোঝানোর জন্য, একটা বোঝার জন্য কালারটা একটা রাখলাম। এই শেপটা একেবারে এখান থেকেও দেখেন দুপাশ থেকে মিলাই নিচ্ছি, এই পাশ থেকে ব্রিডও মিলাইছি, উপর থেকে এই যে টেক্সটটা আছে উপর থেকে এটা পিঙ্ক কালার পর্যন্ত নিয়ে আসতেছি, বা এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে এখানেও একটা গাইডলাইন নিয়ে নিতে পারি। তাহলে
এটা আমি খুব সহজে বুঝতে পারি যে এটা আমার কত দূর উঠবে। এই যে এখানে পর্যন্ত উঠবে, আর এই পাশ থেকেও পিঙ্ক কালার দিয়ে মিলাই নিলাম। এটা একটা হলো। আর এটাকে এখন অল্টার চেপে আরেকটা কপি করে নিলাম, সাথে শিফট চাপতেছি যেন পারফেক্ট ভাবে জয়েন্টটা হয়ে যায়। একেবারে পারফেক্ট ভাবে জয়েন্ট হয়ে গেছে, পিঙ্ক কালার দিয়ে বোঝা দিচ্ছে। অন্য কালার নিতে ভালো হতো। তাহলে এই দুটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে দেখেন এই পাশ থেকে এটা মিলাইলাম আর নিচ থেকেও এটা মিলাই নিলাম। তাহলে দেখেন এই বিষয়টা এখন পারফেক্ট সমানভাবে দুটো অংশ কিন্তু ভাগ হয়ে গেল। খুব দ্রুতই হয়ে গেছে, যে খুব যে একটা সময় লাগছে এমনটাও না। এখান থেকে এই কালারটা পিক করে নিলাম। এখন আমরা কালারগুলো শুধু অ্যাপ্লাই করি। যেমন এটার মধ্যে এটা কোনটা হয়, উপরেরটা, এটা উপরে দিয়ে দিলাম। এটাকে আমি অল্টার চেপে এই কালারটা অ্যাপ্লাই করলাম। উপরে যে হেডিং ছিল অল্টার চেপে হেডিং এর কালারটা অ্যাপ্লাই করলাম। এখানে যে কালারটা ছিল এখানের জন্য আরেকটা কালার তুলনামূলক হালকা ডার্ক, তাহলে এটার জন্য এই কালারটা অ্যাপ্লাই করলাম। তাহলে এখানে কালারগুলো এখন চলে আসলো। এখন এই যে এই জায়গায় আছে বা এই জায়গায় একটা ইমেজের বিষয়গুলো আছে, ইমেজগুলো আনতেছি পরে, কালারগুলো নিয়ে আসি। তাহলে আমি কালার প্লেট থেকে আমি এখান থেকে দুটা কালারকে টার্গেট করতেছি। কয়টা কালার? দুটা কালার। শুধু যেহেতু আমি ব্লু কালার বেস আপাতত ডিজাইনটা করব এবং পরবর্তীতে কালার ভেরিয়েশন করব, তাহলে এখানে শেষে যেটা C1 বর্তমানে আমার মাস্টার যে কালারটা আছে এই কালারটাকে টার্গেট করলাম, আর সবার শেষের এই কালারটাকে টার্গেট করলাম। তাহলে এখান থেকে আপনি মেইন কালার থেকে এখানে কালারটা ক্লিক করে দেখেন ওই কালারটা চলে আসছে শেষে, এই যে C1 2E চলে আসলো। আর ব্যাকগ্রাউন্ড কালার থেকে এখানে শেষের ব্যাকগ্রাউন্ড কালারটাকে টার্গেট করলাম, ওই কালারের দেখেন শেষে 7 2 চলে আসছে। তাহলে এই দুটা কালার চলে আসলো। গ্রেডিয়েন্ট থেকে আপনি এখান থেকে নিউ করলেই কালারটা এখানে চলে আসবে। আমি একটু আগে নিউ করছি, কালারটা চলে আসছে। নিউ করলে এখানে চলে আসবে আপনার কালারটা। আমরা এখন এই কালারগুলোর মধ্যে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করি। তাহলে এটা সিলেক্ট করলাম, এটা কোথায় আছে, এটাই ডাবল ক্লিক করলাম। এখান থেকে কোথায় গ্রেডিয়েন্ট ওভারলি, আমার এখান থেকে নিউ করে একটা কালার নিয়ে আসছি। ওকে, ওকে করলাম। এটা এখন অল্টার চেপে বাকি যে শেপগুলো আছে সেটার মধ্যে আমরা দিয়ে দিব। বাকি যে শেপগুলো আছে তার মানে এটাতে অল্টার চেপে এটা ছাড়লাম, এটাতে ছাড়লাম। তাহলে দেখেন এখানে কালার ইফেক্টটা চলে আসছে। ঠিক উপরেরটাতেও এখানে আমরা দুটা কালারের সমন্বয়ে ডিজাইনটা করব। এটার কালারের ভেরিয়েশনটা উপর থেকে হচ্ছে একটা এই কালারটা আর তারপরের কালারটা, যেহেতু এটা হেডিং টেক্সট সেহেতু এখানে তুলনামূলক ডিজাইনটা যেন টেক্সটটা বেশি হাইলাইট হয়, এই জন্য দুইটা কালার নিলাম। ঠিক এটাতে আসার পর ডাবল ক্লিক, এটাতে আবার কপি করতেছি না, হয়ে গেল। গ্রেডিয়েন্ট ওভারলি থেকে শুরু করে এই যে নিচ থেকে একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিলাম, এটা তুলনামূলক আমাদের হাইলাইট বেশি। ওকে, তাহলে দেখেন এই যে একটা বিট বিট ভাবটা কিন্তু এখানে চলে আসছে, একটা আপ ডাউন একটা ভাব চলে আসছে। এটা এখানে কালারটা চলে আসছে, এই দিক থেকেও চলে আসছে। এখন এ পাশের ইমেজ নিয়ে আসি। ইমেজের জন্য এটা একটা কপি করলাম আর এখানে ইমেজটা রাখলাম। আর উপরেরটাকে আমি আরো ডার্ক করে দিই, ডার্ক করলাম এবং নিচেরটাকে উপরেরটাকে এখন আইটা অফ করে দিলাম। ইমেজ নিয়ে আসি, প্লেস এমবেডেড ইমেজ। ডেস্কটপ থেকে আপনি আপনার যে ইমেজ সিলেক্ট করছেন সেই ইমেজটা নিয়ে আসেন। সবচেয়ে এই ধরনের ফ্ল্যাটগুলোতে বিজনেসের জন্য এই ইমেজটা খুবই জনপ্রিয়। এই ইমেজটা আপনার জায়গা মতো বসায় নেন, বা আমার দিক থেকে আমি এটা এখানে রাখতে যাচ্ছি। ওকে, এখানে রাখলাম। নিচেরটা শেপের সাথে এটা ক্লিপিং মার্কস, এবং উপরের যে শেপটা আছে এটা আপনি কালারটা কমাইতে পারেন। তবে তার আগে আমি এখানে একটা ইফেক্ট দিচ্ছি, যেটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট ইফেক্ট নিবে না, এটা শুধু RGB কালারের মধ্যেই নেয়। হিউ অ্যান্ড স্যাচুরেশন ইফেক্ট দিলাম, দেওয়ার পরে হিউ অ্যান্ড স্যাচুরেশন আবার নিচেরটার সঙ্গে ক্লিপিং মাস্ক করলাম, যেন শুধু ইমেজটার উপরেই অ্যাপ্লাই হয়। এখান থেকে স্যাচুরেশন একেবারে ডাউন করাই দিলাম, যেন এটা কালারটা তুলনামূলক বা আমার যে মডেল সে হাইলাইট হয় এই জন্য। এখান থেকে অপাসিটি আপনি 70% কিংবা যত হয় সেদিক থেকে করে ফেলেন। এখন মডেল নিয়ে আসি। মডেল থাকবে এটার উপরে, যদি এটার উপরে মডেল থাকে তাহলে মডেলটা থাকতেছে এই জায়গায়, এই লেয়ারের উপরে মডেল আসবে। তাহলে এই লেয়ারটা সিলেক্ট করে আমি মডেলকে নিয়ে আসি, এখান থেকে প্লেস
মডেল আমি ডাউনলোড করে রাখছি। মডেল বা ইমেজ আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন অলরেডি আপনাদের বলে দিছি। গ্রাফিক্স এগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কিছু মডেল আমি ফোল্ডার বেস সাজায় রাখছি। কর্পোরেটের জন্য এই মডেলগুলো পারফেক্ট। তার মধ্যে এই মডেলটাকে আমি মেইন ইমেজ হিসেবে ধরলাম। তাহলে এই মডেলকে আমি নিয়ে আসলাম, মডেলকে যেখানে যতদূর পর্যন্ত উপরে আসা দরকার ওকে উপরে নিয়ে আসলাম। এখন আমি এটা ছোট করলাম, উভয় পাশ থেকে অবশ্যই শিফট চেপে ছোট করছি। তারপর এখানে আপনার যতটুকু যে হিসাবে প্রয়োজন সেই হিসাবে আপনি বসায় নেন। অবশ্যই সেভ জোনের মধ্যেই ইমেজটাকে থাকতে হবে। এটা আরেকটু এই পাশে নিয়ে নিই, অ্যারো কি দিয়ে করি তাহলে আরো সোজা হবে। তাহলে দেখেন এই পাশ থেকে সেভ জোন লাইনের আমি ভিতরে রাখছি ইমেজটাকে, একবারে সেভ জোন লাইনের ভিতর দিকে। আর এখানে ইমেজের যে মেইন যে ক্যারেক্টার ইনার নাম লিখতে হবে, তাহলে ইনার নামটা লিখে ফেলি। শিপ এখানে একটা শেপ নিই দ্রুত, তাহলে উপর থেকে এখানে পর্যন্ত একটা লাইন বরাবর আমি শেপ নিয়ে নিলাম। কন্ট্রোল টি, যেহেতু নেম এন্ড ডেজিগনেশন দুটাই থাকবে সেহেতু একটু বড় করে নিচ্ছি, খুব বড় করারও প্রয়োজন নাই। আর এই পাশ থেকে এটা পুরোটা পূরণ হয়নি, এই যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো পূরণ হয়নি, টেনে ফুললি অবশ্যই পিঙ্ক কালার নিয়ে আসবেন, অর্থাৎ এই যে ফুললি কোনো একবারে পূরণ হয়ে গেছে, এই ছোট ছোট ভুলগুলো করা যাবে না। তাহলে ঠিক এটাও একইভাবে প্যান টুল বা সিলেকশন টুল, এটা সিলেকশন করলাম, সিলেকশন দেখি সাইডে সরে গেছে। আচ্ছা আবার দেখাই এটা, তাহলে এটা পারফেক্ট ভাবে নিলাম, একটু বাড়ায় নিচ্ছি, নেওয়ার পরে প্যান টুল নিয়ে এখানকার এটা কন্ট্রোল চেপে এটা সিলেক্ট করলাম, অর্থাৎ ডিরেক্ট সিলেকশন টুলেই কিন্তু যাচ্ছে যখন আমরা কন্ট্রোল চাপতেছি। তারপর এই অংশটা ধরে শিফট চেপে যতটা ছোট করার প্রয়োজন আপনি ততটা ছোট করে নেন। যেহেতু কর্নার বেস কাজগুলো করতেছি সব পাশে কর্নারে দিচ্ছি, এটার মধ্যে এই ইফেক্টটা দিয়ে দিব। তাহলে এই ইফেক্টটা কোনটার মধ্যে আছে দেখি, এই যে এই লেয়ারটার মধ্যেও এই ইফেক্টটা আছে, তাহলে অল্টার চেপে এইটার উপর এটা ছেড়ে দিই, তাহলে এই ইফেক্টটা এখানেও চলে আসবে, ভিতর থেকে বারবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। ধরতে গেলে দেখেন আমরা ডিজাইনটা করেই ফেলছি, এখন শুধু টেক্সট বা অন্যান্য বিষয়গুলো নিয়ে আসতে হবে। এখানে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা এটার মতো করে করে দিব। এখানে আসলাম ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড থেকে ডাবল ক্লিক না শেপ এর মধ্যে ক্লিক করে এটার মতো। তাহলে এখানে যে ব্যাকগ্রাউন্ডের একটা এই কর্নার বেস সমস্যা ছিল, এই সমস্যাটাও আর নেই। তাহলে লোগো নিয়ে আসি, লোগোটা আমি আগের এখান থেকে কপি করে নিয়ে আসতেছি, কারণ এই লোগোর বিষয়টা আপনারা পারবেন বাই টেক্সটগুলোর দিক থেকে। লোগোটা সিলেক্ট করলাম আর ডেটও সিলেক্ট করলাম, দুটা মুভ করে এই ডিজাইনের মধ্যে নিয়ে আসলাম এবং এটা জায়গা মতো বসায় নেন। প্রথমে লোগোকে নিলাম, আর অবশ্যই সেভ জোনের ভিতর যেহেতু রাখতে হবে, সেভ জোন থেকে একটু দূরে রাখলাম, আর এই পাশ থেকে এটাও একটু দূরে রাখলাম। দেখেন ইমেজ কি আমরা স্মার্ট অবজেক্ট করছিলাম, এটাকে ওকে, এটা স্মার্ট অবজেক্ট করা হয়নি, স্মার্ট অবজেক্ট করে দিই, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এটাকে কি করছি, এটাকে করা হয়েছে, তাহলে স্মার্ট অবজেক্ট করে ফেলছি আমরা। এখন যে এখানে নাম যেটা আছে, নামটাও নিয়ে আসি। যে এটা এখানে দিয়ে দিলাম, এটা গ্রুপ করে নাম দিলাম নেম, NAME। দেখছেন লেয়ার অলরেডি কতগুলো হয়ে গেছে, এবং ইফেক্ট গুলো যদি আরো অন করেন আরো অনেক বেশি হয়ে যাবে।
এটা তুলনামূলক একটু বড় করার দরকার, এটা কন্ট্রোল টি চেপে এই পাশ থেকে এটা একটু বড় করে নিলাম। ওকে, আর এই পাশে যত টেক্সট আসবে সবগুলো লোগোকে ফ্লো করবে, সবগুলো লোগোকে ফ্লো করবে। এই জন্য লোগোকে সিলেক্ট করে এখান থেকে একটা গাইড নিয়ে নিলাম, যেন এই যে যেমন ডক্টর ইনার নামটাও লোগোকে এটাকে ফ্লো করবে। তাহলে ডক্টর যে নামের বিষয়টা আছে এটাও এখান থেকে টেনে এই যে এটার সঙ্গে পিঙ্ক কালার সাথে মিলাই দিলাম। তার মানে লোগো এবং ডক্টরের নাম একেবারে সমানভাবে একই অ্যালাইনে চলে আসছে, একেবারে সমান, একেবারে অ্যালাইনটা পারফেক্ট ভাবে হয়ে গেছে। এখানে যে টেক্সটগুলো আছে এগুলো আমি টেনে নিয়ে আসতেছি। এগুলোর ক্ষেত্রে একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন, যখন এই ডিজাইনগুলো করবেন তখন যত রকম টেক্সটগুলো আছে সবগুলো একটা ওয়ার্ড ফাইলে বা টেক্সট ফাইলে লিখে রাখবেন। যেমন এই টেক্সটগুলো আছে আমি যখন ডিজাইন করি শুরুর দিকে এখানে একটা ওয়ার্ড ফাইলে লিখে রাখছি আমি। আর এই ফ্ল্যাটগুলো সে বছরের শেষের দিকে খুব ভালো চলে। এই দেখেন ওয়ার্ড ফাইলে কি কি টেক্সট, এই যে বিজনেস কনফারেন্স ফ্ল্যাট, সরি, এই যে যারা কে কে কথা বলবে, বিজনেস আইডিয়া, কি কি বিষয়গুলো হবে যখন করবেন এখানে কপি আর পেস্ট করবেন। এই টেক্সটগুলো যেমন 2019 বিজনেস কনফারেন্স ফ্ল্যার হাইলাইটেড বিষয়গুলো, কে কে লোকেশন, বাই নাও বা এগুলা টেক্সটগুলো আগে থেকে লিখে রাখবেন। যখন করবেন এইভাবে কপি করলেন আর পেস্ট করলেন, এই যে লরেন ইসলাম এগুলাও লিখে রাখছি। তাহলে প্রত্যেকটা ধরবেন এবং কপি করবেন এবং পেস্ট করবেন, তাহলে কাজগুলো আরো দ্রুত হয়। তাহলে যে হাইলাইট যে টেক্সটটা আছে মেইন টেক্সট, এটাও নিয়ে যাই এখান থেকে এনে এখানে দিয়ে দিলাম। এখন এটা আবার আমরা অ্যালাইন করব কার সাথে, পুরোটা করব এই ডেটের সাথে। তাহলে ডেটকে এখানে সিলেক্ট করে ডেটের সাথে এখানে একটা লাইন নিয়ে আসলাম এবং এটাকেও শিফট চেপে বা এটার সাথে আমি এটা পুরোটা অ্যালাইন করে নিলাম। এই যে একেবারে পারফেক্ট ভাবে পুরোটা এখানে দেখেন জুম করে দেখি যদি পারফেক্ট ভাবে একেবারে অ্যালাইন করা আছে। এখন এই টেক্সটটার সাথে আবার মিডল যদি অ্যালাইন করতে চাই এই টেক্সটটার সাথে, তাহলে মিডল এটা কন্ট্রোল চেপে ক্লিক করলাম, সিলেকশন করলাম আর হেডিং থেকে সিলেক্ট করে এখান থেকে এটা একেবারে মিডল লাইন করে নিলাম। তাহলে সুবিধা কি হলো, এখান থেকে উপর থেকে এখানে যতটুকু দূরত্ব, নিচ থেকে এখানে পর্যন্ত এই কালার পর্যন্ত ততটুকুই দূরত্ব ঠিক পারফেক্ট ভাবে নিয়ে নেওয়া হয়েছে। এবার এপাশের যারা স্পিকার আছে তাদের বিষয়টা আমি কপি ওখান থেকে না টেনে এনে এখানেই সরাসরি দেখাই আপনাদের। এখন এখান থেকে একটা, যেহেতু আমরা সব শেপগুলা লোগো বেস, লোগোটা এরকম নিছি, এটার বেস করে একটা লোগোর মধ্যে নিয়ে নিই, সিলেক্ট করে একটা আমি শেপ নিয়ে নিলাম। এটা কালারটা আলাদা রাখি যেন বুঝতে সুবিধা হয়। কন্ট্রোল টি চেপে এটা আমি ঠিক জায়গা মতো ঘুরাই নিলাম, দেখি ঠিকঠাক আছে কিনা। দেখেন একেবারে পারফেক্ট, এই পাশ থেকে উপরে পুরোটা মাথায় পারফেক্ট আছে, কিন্তু আপাতত এটা গাইডলাইনের দরকার নাই, সরাই দিলাম। এটা এখন এখানে কন্ট্রোল টি চেপে যতটুকু আমার স্পিকারের ছবি রাখতে চাচ্ছেন ততটুকু আপনি এটা বড় বা ছোট করে নিয়ে নেন, যতটুকু আপনার প্রয়োজন। আমি এতটুকুই মনে হয় পারফেক্ট হতে পারে। তাহলে এটা কন্ট্রোল যদি আরেকটা কপি করলাম, আর পিছনের যেটা আছে কি কন্ট্রোল টি দিয়ে এটাকে আরেকটু একটু শুধু বড় করলাম, সাথে শিফট এবং অল্টার চাপছি যেন একসাথে পারফেক্ট ভাবে হয়। বড় করার পর শেপে আসলাম, শেপে আসার পর এটা ফিল কালার অফ করলাম, স্ট্রোক কালার হোয়াইট কালার অন করলাম বা ফুললি হোয়াইট করে দিচ্ছি। সরি, এদিক থেকে এই ঘরটা মানে একটু বেশি বড় হয়ে গেছে, এটা একটু ছোট করে নিই। ওকে, ঠিক আছে, এই দুটাকে এখন গ্রুপ করলাম। গ্রুপ করার পরে এই যে পিছনের যে শেপটা আছে এটাকে কন্ট্রোল চেপে সিলেকশন করলাম। ঠিক এটা সিলেকশন করে উপর থেকে এটা একেবারে মিডিলে রাখলাম, একেবারে এটা উপরে যতটুকু ফাঁকা এখানে নিচেও ততটুকুই ফাঁকা। এখন কথা হচ্ছে এই পাশের যে ইয়েলো অংশটা এটা হচ্ছে আমার ব্লিড, এই অংশটুকু তো আমার তো লাগবে না, এটা তো প্রিন্ট হয়ে বাদ পড়ে যাবে। তাহলে যতটুকু অংশ প্রিন্ট হবে ততটুকু অংশের মধ্যে আমরা কাজ করি। এই অংশের সিলেকশন আনার জন্য এই আমরা চলে যাচ্ছে আমি একেবারে ব্লিডে। ব্লিড কোথায় গেল, ব্লিডকে সবার উপরে করে দিই। ব্লিড থেকে এসে এটা কন্ট্রোল এবং অল্টার চেপে এখানে মাইনাস করে দিচ্ছি, তাহলে দেখেন সিলেকশনটা এখানে বরাবর হয়ে গেল।
বাইরে থেকে সিলেকশনটা শুধুমাত্র এই জায়গায় নিয়ে নিল। তাহলে এই ঘরটা শুধু সিলেকশনের জন্য এটা হয়, এই শুধুমাত্র এই ঘরটাই সিলেকশন হলো, বাইরের কোনো অংশ সিলেকশন হইলো না। ঠিক আছে, এখান থেকে একজনকার টেক্সটের যে কারো একজন নামটা কপি করে নিয়ে আসি। এটা নিয়ে আসলাম এবং এটা এবং পিছনের শেপটার সাথে এখন এটা মিলাবো। ওকে, এটা হচ্ছে যেহেতু স্পিকার 2 S2 লিখে এটাকে রিনেমটা করলাম যেন আমি সহজে বুঝতে পারি। S তো হচ্ছে স্পিকার, 2 তে হচ্ছে 2 নাম্বার স্পিকার। তাহলে এই নিচের শেপটাকে সিলেকশন করে যে নেমের যে বিষয়টা আছে এটাকে আবার এটার সঙ্গে অ্যালাইন করলাম, তাহলে একবারেই এটা মিডিল বরাবর হয়ে গেল। এবং নেমটাকে এটা যতটা পারি একটু কাছাকাছি নিয়ে নিই যেন সেভ লাইন এটার মধ্যে ভিতরে থাকে। তাহলে এটা পুরোটাই হচ্ছে স্পিকার এখান থেকে। ঠিক আবার এখান থেকে এটা পুরোটাই সিলেকশন করলাম আর উপর থেকে ব্লিড কন্ট্রোল অল্টার চেপে এটা মাইনাস করলাম, তাহলে শুধুমাত্র এই শেপটা সিলেকশন হলো এবং স্পিকার 2 কে সব দিক থেকে অ্যালাইন পারফেক্ট করে নিই। এখন দেখেন এটা স্পিকারতে এমন ভাবে অ্যালাইনটা করা হয়েছে, এখান থেকে এখানে এমন ভাবে অ্যালাইনটা করছি আমরা যে এ পাশ থেকে যতটুকু দূরত্ব প্রিন্ট এরিয়া থেকে এ পাশ থেকেও ঠিক ততটুকুই দূরত্ব, ঠিক মিডিল বরাবর। এখন এটা স্পিকারটাকে আমরা এখন কপি করে করে বসাই দিই, অল্টার চেপে সাথে শিফট চেপে এখানে দিলাম, আবার অল্টার চেপে সাথে শিফট চেপে এখানে দিয়ে দিলাম। ইমেজ দেওয়ার না দেওয়ার আগেই দেওয়াটা ভালো, তাহলে সুবিধা হয়। এটা হচ্ছে স্পিকার 2, এটা কোথায়, এটা হচ্ছে স্পিকার 3, এটা হচ্ছে স্পিকার 4, তাহলে ওই হিসাবে অ্যারেঞ্জ গুলো করে নি 3, তাহলে এই যে স্পিকার 2 3 4। এখন ইমেজ গুলো অ্যাড করে দিয়ে দিই। এখান থেকে যদি ইমেজ গুলো আসবে এটার উপরে রেখে ইমেজ থেকে প্লেস এটাকে রাখি 1 নম্বরে। এটাকে আপনি আপনার জায়গা মতো বসায় নেন যেখানে প্রয়োজন। যেখানে প্রয়োজন রাখলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিই আর অল্টার চেপে নিচের সঙ্গে ক্লিপিং মার্কস। এখন আপনি কন্ট্রোল টি চেপে যা ইচ্ছা ছোট বড় বা যেরকম প্রয়োজন আপনি করে নেন। ওকে, ওয়ান স্পিকার গেল। এবার হচ্ছে স্পিকার 3 এর মধ্যে এখানে আসলাম, আরেকটা স্পিকার, ফাইল, প্লেস, আরেকজন স্পিকার নিয়ে আসলাম। ঠিক এটাকেও আপনি শুরুর দিকে স্মার্ট অবজেক্ট করে নিতে পারেন, প্রয়োজন মতো যতটুকু প্রয়োজন সেই হিসাবে আমি নিলাম। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট নিচেরটার সাথে ক্লিপিং মার্কস। কারণ কন্ট্রোল টি চেপে আপনি ছোট বড় বা যেভাবে প্রয়োজন সেভাবে বসায় দেন। ইমেজ খুবই গুরুত্বপূর্ণ, প্রফেশনাল ইমেজ নিয়ে আসতে হবে। স্পিকার 2 আসলো, এবার স্পিকার 3, ঠিক এখানেও একই রকম প্লেস স্পিকার 3, না এটা হচ্ছে স্পিকার 4, ইনার ইমেজটাও যতটুকু প্রয়োজন এখানে নিয়ে আসলাম নিচেরটার সাথে ক্লিপিং মার্কস। এটা একটু বড় হয়ে গেছে, কন্ট্রোল টি চেপে এটা ছোট করে নিই। রাখতে যাচ্ছি এবং এটাও রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। নামগুলো চেঞ্জ করে দিই। অ্যাডাম স্মিথ, এটা হচ্ছে তাহলে জেমস স্মিথ, নাম দিলাম। এর নাম হচ্ছে জন স্মিথ। নামগুলো পারফেক্ট ভাবে পুরো এদিকে এটা ক্লিয়ার। এখন এই ভাষার যে টেক্সটগুলো ইনফরমেশনগুলো আছে এগুলা এখান থেকে আপনারা সাজাতে পারবেন। এটাও আপাতত আমি কপি করে নিয়ে আসতেছি। সিম্পল ভাবে এখান থেকে এটা নিয়ে আসলাম, এইটাও উপরে রাখতেছি আপাতত। দেখেন এটা আমি সাজাতে চাইছিলাম কার সাথে, ঠিক এই লাইনটার এ বরাবর সবগুলো লোগো বরাবর হবে। তাহলে এটাও আমি কপি করে এই যে লোগো বরাবর এই যে পিঙ্ক কালার চলে আসে নিয়ে আসলাম। তো ব্যাকগ্রাউন্ডে যেটা আছে সেটার সাথে তো আমাকে তো ম্যাচিং করতে হবে। ব্যাকগ্রাউন্ড শেপটাকে আমি আসলাম এখানে কন্ট্রোল চেপে সিলেকশন করলাম, সিলেকশন করার পর এই যে আমার বাইরের যে এক্সট্রা অংশ এটা তো আমার লাগবে না, এটা আছে কোথায়, ব্লিডে। তাহলে ব্লিড থেকে কন্ট্রোল অল্টার চেপে দেখেন এখানে একটা আইকনটা মাইনাস হয়ে যাচ্ছে,
যখন শিফট চাপবেন তখন প্লাস হবে, আর যখন অল্টার চাপবেন তখন মাইনাস হবে। তাহলে শুধুমাত্র এই অংশটুকুই সিলেকশন হচ্ছে। এখান থেকে এটা একবারে নিচ থেকে মিডিল অ্যালাইন, উপর থেকে আসে এই যে এখান থেকে যদি একেবারে মিডিল বরাবর এটা অ্যালাইন হয়ে যাচ্ছে। অর্থাৎ এখান থেকে এই যে ডিসকাশন থেকে এটার এখান থেকে যতটুকু দূরত্ব, ঠিক এখানের এই লাস্ট আইকন থেকে এখান থেকে এখানে ততটুকু দূরত্ব, অর্থাৎ মিডিল বরাবর এটা আমরা অ্যালাইন করে ফেলছি। ঠিক একইভাবে নিচেরটা অ্যালাইন করে নিই আমরা। নিলাম, এটাও যেহেতু লোগো বরাবর আমি করতে যাচ্ছি, এখান থেকে টেনে এই লোগো বরাবর করে ফেললাম, পিঙ্ক কালার দিয়ে ঠিকঠাক করে নিলাম যে এটা একেবারে লোগো বরাবর আছে। তারপর ঠিক একইভাবে নিচের শেপটাকে কন্ট্রোল চেপে সিলেক্ট করলাম, সিলেকশন করলাম, ব্লিড থেকে কন্ট্রোলটা এটা মাইনাস করলাম এবং এটাকে ঠিক মিডিল বরাবর করে ফেললাম। অর্থাৎ এই শেপটার যে এখান থেকে এখানে যতটুকু দূরত্ব, এখান থেকে এখানেও ততটুকু দূরত্ব। সিম্পল, তাহলে এদিক থেকে এটা হয়ে গেল। আর রেজিস্ট্রেশনেরটাও দেখেন, এটার অ্যালাইনটা আমি এটাকে বরাবর যদি করতে চাই, রেজিস্ট্রেশনের এটা, তাহলে এখান থেকে টেনে এটা ঠিক লোগো বরাবর, এটা এই যে এখান থেকে উপরের লোগো বরাবর যদি আসে, এটা এই বরাবর অ্যালাইন করলাম পারফেক্টলি ভাবে। এটা এখন যে মিডিল করি, সিলেকশন করলাম, এক্সট্রা ব্লিড আমার লাগবে না, এই জন্য উপর থেকে এটাকে মাইনাস করে দিলাম, মাইনাস করে এখান থেকে এটাও মিডিল অ্যালাইন, একেবারে যতটুকু অংশ প্রিন্ট হবে সেই অংশের প্রিন্ট বরাবর এটা হচ্ছে মিডিল অ্যালাইন। আর সবার শেষ আছে কন্ট্রাক্ট। কন্ট্রাক্টের এখানে একটা শেপ নিছিলাম, শেপটা আমরা ঠিক মিডিল কিভাবে করতে পারি, এটা শেপটা আপনাদের দেখাই দিচ্ছি। বড় ডিজাইনের ক্ষেত্রে কি অনেকগুলো লেয়ার হয়, এখানে লেয়ারগুলো তো অলরেডি গ্রুপ গ্রুপ করছি, ভাঙলে আবার অনেক বেশি হয়ে যাবে। তাহলে এখানে সিম্পল ভাবে আপনার যতটুকু প্রয়োজন কন্ট্রাক্ট কাজ সেই হিসাবে একটা শেপ নিয়ে নিলাম। এটা কালারটা আমি ব্ল্যাক দিই, গ্রে ব্ল্যাক। এটার মধ্যে তার মধ্যে একটা কালার কোড হচ্ছে 1E এই কালারটা গ্রের মধ্যে পারফেক্ট একটা কালার। সিলেক্ট করলাম, উপরের দুটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কন্ট্রোল চেপে এবং শিফট চেপে এটাকে বাঁকা করে দিলাম। ঠিক সবগুলো কর্নার বেস, এই যে কর্নার এরকম। এখন কথা হচ্ছে এটাকে তো আমার এটার মিডিল বরাবর করতে হবে, এটার পুরোটার মিডিল বরাবর করতে হবে। ঠিক এখান থেকে এটার মিডিল বরাবর করতে হবে। আপনি এখান থেকেও মিডিল সিলেকশন করে করতে পারেন, এখান থেকেও করতে পারেন। কন্ট্রোল চেপে এটা সিলেকশন করলাম, কোনটাতে আছে এটাতে। এখন এই পাশের হলুদের যে একটা অংশটা, এটা ব্লিড থেকে বাদ দিয়ে দিই, ব্লিডে আসলাম, মাইনাস করলাম। এখন দেখেন এই জায়গায় কিন্তু এক্সট্রা কিছু অংশ আছে গাইডলাইন থেকে, তাহলে এই এক্সট্রা অংশটার জন্য এটা কিন্তু মিডিল অ্যালাইন হবে না। তাহলে এই এক্সট্রা অংশটুকু কেটে ফেলি, সিলেকশনে আসলাম, এখান থেকে সিলেকশন মাইনাস সিলেক্ট করলাম, এই যে ওখানে মাইনাস, শুরুর দিকে মাইনাস কিভাবে করব দেখাইছিলাম। এখান থেকে এইটা এই বরাবর, আবার এটা কালারটা পিঙ্ক কালার বরাবর মেটাই দিলাম, তাহলে শুধুমাত্র এটা বরাবর এটা চলে আসলো। এবং এই লেয়ারটা এখন কোথায় আছে, এই লেয়ারটা হয় এটা, এখান থেকে এটা মিডিল করে দিই, তাহলে দেখেন এটা একেবারে পারফেক্ট মিডিলে চলে আসলো। এইভাবে আমরা এটা পারফেক্ট মিডিলে চলে আসবে। এটা আমি শেপটা কেটে দিলাম, শুধু শেপটা না দেখাইলাম। আর এখান থেকে এই কন্ট্রাক্টের বিষয়টা পুরোটাই নিয়ে আসতেছি আমি। তো ঠিক এটাও একইভাবে আমি করে ফেলতেছি এখানে অ্যালাইনটা। এটা একটু বড় করলে নিচের শেপটা বন্ধ হয় না, কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে নিই শেপটা, তাহলে জায়গা একটু বেশি পাওয়া যাবে। ওকে, তাহলে এই কন্ট্রোল চেপে এটা সিলেকশন, ব্লিড থেকে মাইনাস, আর সবার শেষে এখান থেকেও মাইনাস।
উপরে মাইনাস সিলেক্ট থাকা অবস্থায় এই যে এখানেও মাইনাস। তাহলে এখন কন্ট্রাক্টের যে ইনফরমেশনটা আছে ঠিক এটা একেবারেই মিডিল বরাবর। কিন্তু এখানে একটা অসুবিধা হচ্ছে কি, এটা সেফ জোনের একটু বাইরে চলে যাচ্ছে, সেক্ষেত্রে একটু হালকা ভিতরে ঢুকাই দিতে হচ্ছে, এছাড়া কোনো উপায় তেমন একটা দেখতেছি না। এখান থেকেও এটা আমি টেনে এখানে পিঙ্ক কালার একটা চলে আসে মিডিল বরাবর করে নিচ্ছি। ফুললি মিডিল বরাবর হয়েছে কি, মিডিল বরাবর, এবং টেক্সট যেহেতু সেফ জোনের ভিতরেই রাখতে হবে, টেক্সটটাকে হালকা ভিতরের দিকে নিয়ে নিলাম। ধরতে গেলে ডিজাইনটা কমপ্লিট। এখন দেখেন এতগুলো লেয়ার কিভাবে একেবারে পারফেক্ট ভাবে আমরা সাজাবো। দেখেন এটাও কঠিন না লেয়ার সাজানোটা। কিভাবে লেয়ার সাজাবো, উপর থেকে আমরা লেয়ার সাজানোটা শুরু করি, একেবারে উপর থেকে শুরু করি। সবার উপরে কি আছে, লোগো। তাহলে লোগো কোথায়, লোগোকে একেবারে সবার উপরে থাকে ব্লিড, তাহলে ব্লিডকে সবার উপরে পাঠাই দিলাম, এই যে উপরে ব্লিড। তারপরে কি আছে, লোগো, লোগোকে উপরে পাঠাই দিই। তাহলে এই যে ব্লিডের নিচে লেয়ার সাজালে এটা যদি ফ্লো করতে পারেন আপনি খুব দ্রুত লেয়ার সাজাতে পারবেন, আমি যেভাবে সাজাচ্ছি এখন। তাহলে ব্লিড উপরে রাখছি, তারপরে লোগো আছে, লোগো, এরপরে কি আছে, ডেট, ডেট কোটা এখানে, তাহলে ডেটকে উপরে দিয়ে দিই একেবারে লোগোর নিচে। এখন লোগোর নিচে এদিকে এখন কি আছে, টেক্সট গুলো আছে। টেক্সট কোনটা কোনটা হয়, হেডিং, এটা একটা টেক্সট হয়, হেডিং টেক্সটটা উপরে আছে। তাহলে এই যে হেডিং টেক্সট, এরপরে ডিসকাশন, ডিসকাশন কোনটা, এই ডিসকাশনটাকে এর পাশে রাখলাম, ডিসকাশন, এরপরে বিজনেস আইডিয়ার ক্ষেত্রে এটা। তো দেখেন এই তিনটা টেক্সট গুলা একসাথে, তাহলে এই গ্রুপ করে তিনটাকে করে দিলাম টেক্সট, TEXT, টেক্সট বলতে অল টেক্সট করে দিই, এ ডল অল টেক্সট। অল টেক্সটের মধ্যে দেখেন এটা আবার খুব সুন্দর করে ভাগ করা আছে। এবার রেজিস্ট্রেশন হতে, রেজিস্ট্রেশন এটা নিচের দিকে দরকার নেই আপাতত। এটা দেখেন এবার ইমেজের ক্ষেত্রে আসি, এটা এই শেপটারও আপাতত দরকার নেই, এই শেপটাকে আমরা নিচের দিকে থেকে একেবারে ডিজাইনে নিয়ে যাইতে পারি। এই শেপটা আমি নিচের দিকে দিয়ে দিলাম, ওই শেপটার দরকার নেই। তাহলে এটা একটা, আর নেম আমাদের প্রয়োজন আছে, আর তার সাথে হচ্ছে ইমেজ একটা। এই তিনটাকে তাহলে একটা গ্রুপ করে, এখান থেকে এই তিনটাকে একটা গ্রুপ করে তাহলে দিলাম স্পিকার 1। এটাকে যদি আমি এখন উপরের দিকে নিয়ে যাই কোনো অসুবিধা নেই। তাহলে দেখেন স্পিকার 1, অ্যাসটা হচ্ছে স্পিকার 2, এটা হচ্ছে স্পিকার 3, স্পিকার 4। এবার দেখেন ব্যাকগ্রাউন্ডের ইমেজটা আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ কোথায় আছে, এটা হয় এটা থেকে এটা, আর এটা, এটা পুরাটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজের দিক থেকে। তাহলে এখন এখানে একটা ডিজাইনের বিষয়টা আছে, এটার দরকার আছে কি, এটার দরকার নেই, এটা আমি বাইরে দিয়ে দিলাম যেহেতু এটার দরকার নেই। তাহলে উপরের এটা, এটা আর এটা, এগুলা হচ্ছে ডিজাইনের মধ্যে পড়তেছে, হচ্ছে এটা ডিজাইন 2, এটা উপরেই রাখতে হবে নাহলে ডিজাইন 2। আর এখান থেকে ডিজাইন 2, এবং এখান থেকে একটা শেপ নিচে বাইর করে দিই, এই শেপটা ডিজাইন 2। আর এখান থেকে এটা হচ্ছে আমার কি হচ্ছে, ইমেজ। তাহলে এখান থেকে এটা শিফট চেপে সিলেক্ট করে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, BG ইমেজ। এটা এটা গ্রুপ করলাম, আমি গ্রুপ করে দিলাম ব্যাকগ্রাউন্ড ইমেজ, BACKGROUND, ব্যাকগ্রাউন্ড IMGES, উপর থেকে সাজাই। তাহলে এখান থেকে এটা পুরোটা এখন সিলেক্ট করে আরেকটা গ্রুপ। তাহলে এখানে কি পড়তেছে, অল স্পিকার অ্যান্ড ইমেজ। বানান যেন ভুল না যায়, আমি গুগল ট্রান্সলেশন বা এখান থেকে গুগল থেকে বানানটা পারফেক্ট ভাবে নিয়ে আসি, কেননা বানান ভুল করা যাবে না। তাহলে অল SPEAKERS অ্যান্ড ইমেজ, ইমেজটাকে আমরা হাইলাইট করি। তাহলে বানান ভুল যাওয়ার কোনো চান্স নাই। তাহলে ইমেজেস এবং অল স্পিকার নিয়ে একটা সুন্দর করে একটা ফোল্ডার বানায় ফেললাম। ওকে, এখন বাকি বাদ এদিকে যা কিছু আছে সবগুলা হচ্ছে ডিজাইন। এটা যদি দেখে বলতেছে, দেখি এটা নিচের দিকে দিই। ওকে, পারফেক্ট। তাহলে এখান থেকে এখানে সবগুলো এখন গ্রুপ করে
ডিজাইন, DESIGN, ডিজাইন। লেয়ার সাজানো কমপ্লিট। দেখেন লেয়ার সাজানো যে খুব যে কঠিন এমনটাও না। এখন লেয়ার সাজানোতে আবার রিভিশন করি। সবার উপরে ব্লিড থেকে, এই যে ব্লিড গাইডলাইন সব তুলে দিলাম। সবার উপরে ব্লিড থাকে, এই যে উপরের দিকে ব্লিড। তারপরে লোগো থাকে, লোগো। তারপরে ডেট থাকে, ডেট। এই যে কন্ট্রাক্ট, কন্ট্রাক্টটা দেখেন এটা উপরের দিকে চলে আসে, তাহলে কন্ট্রাক্টের নিচে দিয়ে দিই। ওকে, ডেট, ডেটের পরে অল টেক্সট, এই যে অল টেক্সট, সব টেক্সটগুলো, এক্সট্রা যে টেক্সটগুলো আছে এটা যদি আমরা ভাগ করি, দেখেন এটার মধ্যে আবার কয়েক ভাগে ভাগ করা হয়েছে। তাহলে হচ্ছে এই যে হেডিং টেক্সট, ডিসকাশনের টেক্সট, ওয়েলকামের টেক্সট। ঠিক ইমেজের ক্ষেত্রে দেখেন, ইমেজগুলো দেখেন এই যে খুব সুন্দর করে এসতে স্পিকার 1, স্পিকার 1 এর ভিতর যখন যাবেন ওনার নামটার জন্য আবার আলাদা একটা ফোল্ডার। তারপর হচ্ছে এবার স্পিকার 2, স্পিকার যখন যান এখানে নেমের জন্য আবার আলাদা একটা ফোল্ডার। স্পিকার 2, স্পিকার 3, স্পিকার 4, যার ইমেজটা এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। তাহলে সব ইমেজ এবং স্পিকার গুলো এটার মধ্যেই আছে। খুব সুন্দর একটা, সহজে বুঝতে পারছে। এবার হচ্ছে কন্টাক্ট, কন্টাক্টের মধ্যে এই যে পুরো কন্টাক্টটা, এই যে কোণের দিকে দেখেন পুরো কন্টাক্টটা এখানে আছে। স্পিকার শেষ হওয়ার পর কন্টাক্টের ভিতরে আবার দেখেন এই কন্টাক্ট গাছটা উপরে আছে, এটা উপরে দিয়ে দিই। ওকে, এই যে কন্টাক্ট আস। তারপরে যে ফোন যখন আছে, এই যে ফোন নাম্বারটা এখানে, এই যে ফোন নাম্বার, ইমেল, ওয়েব, এগুলো পারফেক্ট ভাবে ফোল্ডার করে দেওয়া আছে। তারপরে রেজিস্ট্রেশনের বিষয়টা সবার শেষে রেজিস্ট্রেশন, এই যে রেজিস্ট্রেশনেরটাও এখানে দিয়ে দিছি। আর এই পাশে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড। এখানে একটু কিছু জিনিস মিসিং হয়ে গেছে, এই শেপটাকে একটু বাড়ানোর দরকার। নিচের দিকে এই যে একটু বাড়ানো, বাড়ায় দিয়ে দিলাম। ওকে, এটাও নিচ পর্যন্ত বাড়ানো আছে। তারপরে এটা, তাহলে এটা এখন মকআপ করে ফেলি। ওকে, তাহলে এটার মধ্যে আমরা এখন মকআপ করে ফেলবো। মকআপের জন্য আমরা জানি যে আমাদের ব্লিড থাকে না, তাহলে সিম্পল ভাবে পুরোটাই সিলেকশন করলাম গ্রিড থেকে, তাহলে কন্ট্রোল শিফট আই, তাহলে কন্ট্রোল শিফট সি দিয়ে কপি, আর এখানে আসার পরে ইমেজে আসার পর ক্যান্সেল, এখানে জাস্ট আপনি উপর থেকে কন্ট্রোল ভি করেন, একেবারে দেখেন পারফেক্ট ভাবে বসে গেছে। কন্ট্রোল এস, তার মানে আমাদের ডিজাইনটা পারফেক্ট ভাবেই সাইজ নেওয়াটা হয়েছে, নাহলে পারফেক্ট ভাবে বসতো না। এই যে এটা হয়ে গেছে। আর এইখানে এই ডিজাইনের জন্য এই ব্যাকগ্রাউন্ড কালারটা ভালো লাগতেছে না, অন্য কালার দেই, গ্রে কালার তুলনামূলক ভালো আসবে। ওকে, তাহলে ডিজাইন আমাদের কমপ্লিট, এবং এটা হচ্ছে ইউনিক ডিজাইন। এদিক থেকে টেক্সটগুলো কপি পেস্ট করে আনা গেছে, ডিজাইনগুলো সবগুলাই করছি। তাহলে ওই দিক থেকে আমরা 25-এ তার সাথে কথা বলছি আমি, দেখেন টেক্সটগুলো লেখা সহ এই ডিজাইনটা 1 ঘন্টা বা 1 ঘন্টা 20-25 মিনিটে টেক্সট লেখা সহ করা যায়। তো সেক্ষেত্রে আপনাকে টাইপ স্পিডও ভালো থাকতে হবে, আর মোটামুটি আমি টাইপ পারি, টাইপ স্পিডও ভালো থাকতে হবে। এদিক থেকে আপনারা আরো 5 ঘন্টা 6 ঘন্টা সময় নেন এক একটা ডিজাইনের জন্য। যখন আমরা ফাইবারে যাব, আপনার যদি দিনে 5টা অর্ডার আসে, আপনাকে দিনে 5টা ইউনিক ডিজাইন করতে হবে, এরকম বিষয়টা দাঁড়াচ্ছে। আর এখানে কালার কোনটা পড়তে কি আপনার অসুবিধা মনে হচ্ছে? নাই না ভাই, এখন ভাই দেখেন ফন্ট নিছেন কি এটা? মনসেরাট ফন্ট নিছে, পুরো ডিজাইনে মনসেরাট ফন্ট। এখন আপনারা দেখেন কালার ভেরিয়েশনটা, দেখেন কালার ভেরিয়েশন দেখেন কত দ্রুত করব, 2 মিনিটে পুরো কালার ভেরিয়েশন করা যাবে। কিভাবে? আপনাকে শুধু স্মরণ রাখতে হবে কোনটাতে কোন কালার নিছিলেন, আমরা কোনটাতে কোন কালার নিছিলাম স্মরণ আছে, আমরা এই কালার থেকে এই কালার কিন্তু নিছিলাম, এই কালার থেকে এই কালার। তাহলে ওটা আমরা যদি সবুজ কালার ভেরিয়েশন করি, তাহলে এটার সিমিলার আসতেছে এই কালার থেকে এই কালার।
এখান থেকে কালার ভেরিয়েশনটা খুব দ্রুত করা যায়। এখান থেকে এখানে কালারটা নিলাম আর নিচের এখানে এই যে কালারটা এখানে পিক করলাম, পারফেক্ট। দেখেন এটা আমি যেন এই ডিজাইনটাও থাকে এই জন্য আমি ডুপ্লিকেট করে নিচ্ছি, ইমেজ ডুপ্লিকেট, ওকে করলাম। কত দ্রুত আমরা কালার ভেরিয়েশন করব দেখেন, শুধু এখানে ক্লিক করলাম, ওকে এফএক্স এ আসলাম, গ্রেডিয়েন্টে আসলাম, এখান থেকে এনে কালার চেঞ্জ করে দিলাম, ওকে। এখন দেখেন এখানে টেনে ছেড়ে দিলাম, কপি কপি, আর এটাতেও তাই, এটা কপি। আর এটার ক্ষেত্রে স্মরণ আছে, এটার ক্ষেত্রে আমরা কোন কোন কালারটা নিছিলাম, এটার ক্ষেত্রে দুইটা কালার সিলেক্ট করেছিলাম, উপরের কালারটা আর নিচের কালারটা নিয়ে নিলাম। আবার ডিজাইনে চলে আসলাম, এটা সিলেক্ট করলাম, এটা কোথায়, এই ডিজাইনটা, ডাবল ক্লিক, এফএক্স, গ্রেডিয়েন্ট, উপর থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করেন, ওকে। এইটার সঙ্গে কালারগুলো মেটাই, এটা আসলাম, অল্টার চাপে ডিলেট, ক্লিক করলাম, অল্টার চাপে ডিলেট, অল্টার চাপে ডিলেট। আর লোগোর কালার সঙ্গে যদি মিলাইতে চাই তাহলে লোগোতে আসলাম, লোগোতে এটা সিলেক্ট করার পর অল্টার চাপে ডিলেট, সেভ, কালার ভেরিয়েশন কমপ্লিট। কত মিনিট, 1 মিনিটেরও মনে হয় কম সময় লাগছে এই দিক থেকে। দেখেন পুরাটারই কালার আমরা চেঞ্জ করে ফেলছি, এটা একটা কালার, যেটা একটা কালার, এটা একটা কালার। এই কালারেও কোনো টেক্সট পড়তে অসুবিধা হচ্ছে, এখানেও কোনো টেক্সট পড়তে অসুবিধা হচ্ছে না। ঠিক একইভাবে যদি আপনি এখন রেড কালার ভেরিয়েশন করতে চান তাহলে খুবই সিম্পল, আসলাম, রেড কালারের জন্য আবার একটা ডুপ্লিকেট নিয়ে নিই, তাহলে আমার আগের ডিজাইনটাও থাকে যাচ্ছে, ডুপ্লিকেট। আর আমরা জানি যে এটার কালারের সঙ্গে আমরা করছি যেহেতু এই কালার কোড অনুযায়ী রেড কালার এই পাশেরটা করতে যাচ্ছি, তাহলে এই কালার এবং এই কালার, এখানে কালার নিলাম আর এখান থেকে এই কালারটা নিলাম, এখানে আসলাম, এই যে এটাই হয়, আসলাম শুধু একটা এফএক্স থেকে আসলো, এখানে গ্রেডিয়েন্ট ওভারলি, রেড কালার, ওকে। তাহলে অল্টার চেপে কপি কপি, কন্ট্রোল চেপে সিলেক্ট করলাম, আবার এটা অল্টার চেপে কপি। আরেকটা কালার ভেরিয়েশন ছিল, সেটা হচ্ছে এখান থেকে এটার কালার, এখান থেকে এটা নিলাম, আবার এটা থেকে এটা, কপি, আইকনগুলো কন্ট্রোল অল্টার চেপে ব্যাক, অল্টার চেপে ব্যাক, অল্টার চেপে ব্যাক, আর লোগো তো কন্ট্রোল চেপে কপি করলাম, কোনটা হয়, কত দূর চলে গেছি, ব্যাক, এস, পুরো এটারও কালার ভেরিয়েশন কমপ্লিট। কত দ্রুত একটা কালার ভেরিয়েশন করা যাচ্ছে, এখানেও কোনো টেক্সট পড়ার জন্য অসুবিধা হচ্ছে না, এবং টেক্সটগুলো ঠিক ওইটার মতো করেই সেম কালার সেম জায়গায়, এখানে যতটুকু ব্ল্যাক আসছে সেখানেও ততটুকু ব্ল্যাক, সব জায়গাতেই সেম ভাবেই আসছে। এটা একটা এই মকআপ থেকে কেটে দিলাম। এখন পরবর্তী যদি আপনি প্রেজেন্টেশন তৈরি করতে চান, যেমন এখানে একটা প্রেজেন্টেশন তৈরি করছি আমি, এটা পুরোটারই কালার ভেরিয়েশন উইথ কালার ভেরিয়েশন, ওকে। এই যে দেখেন পুরোটা এখন প্রেজেন্টেশন, যে বিজনেস কর্পোরেট ফ্লেয়ার, কয়টা কালার, ফোর কালার ভেরিয়েশন, এটা তো 3 কালার ভেরিয়েশন, 3 কালার ভেরিয়েশন। তাহলে এটা পুরোটা কালার ভেরিয়েশনটা মিডিল করে নিই, উইথ কালার, কালার ভেরিয়েশন কোনটা, এটা মিডিল করে নিলাম। 3 কালার ভেরিয়েশন, কোন কোন কালারটা নিচ্ছে আমরা এখান থেকে কালারগুলো পিক করে দিয়ে দিছি, এটা হচ্ছে সবুজ, গ্রিন, আর একটা রেড, এখান থেকে মেইন কালারটা দেখাই দিছি। তো A4 কোথায় কোন সফটওয়্যারে করছি, ফটোশপে করছি, A4 সাইজে করা হয়েছে, ফুলি এডিটেবল, সহজে এডিট করতে পারতেছি, এডিটেবল। এখন এখানে লেয়ারাইজ করা হয়েছে, প্রিন্ট রেডি, প্রিন্ট দিলেই শুধু হয়ে যাবে, আর কিছু করতে হবে না, পুরোটাই এখানে শো করে দেওয়া হয়েছে। এখন দেখেন এডিটেবল কিনা, এডিটেবল কোনটাকে বলতেছে। এখন দেখেন এই জায়গায় এখন নাম চেঞ্জ করার বক্তা তো আমাদের আলাদা হতেই পারে, আমাদের কোম্পানির জন্য আমাদের বক্তা তো আলাদা হবেই। তাহলে এই জায়গায় হচ্ছে তারিকুল ভাই বক্তা, তাহলে দিয়ে দিই,
দেখেন ডিজাইন কি নষ্ট হয়েছে? ডিজাইন নষ্ট হয়নি। এই জায়গায় আমি বক্তা আছে ধরে নেন, সবগুলা শেষে ইসলাম দিয়ে দিই। এই জায়গায় রেজাউল ভাই বক্তা, আমার দেখেন বক্তব্য কত কত দ্রুত আমরা করে ফেলতে পারছি। এখন দেখেন এই জায়গায় এই বক্তার ছবি আমি চেঞ্জ করব, কত দ্রুত চেঞ্জ করা যাবে দেখেন। নিয়ে আসলাম ইমেজ প্লেস, যে বক্তার ছবি আছে তার ছবিটা নিয়ে আসেন আপনি ফটোশপ থেকে। এক্সাম্পল স্বরূপ এই ফিমেলের ছবিটা দিচ্ছি, এখানে ফেস বরাবর এই ফেস বসায় দিয়ে দেন আপনি, শুধু আর কিচ্ছু করতে হবে না। সেভ, ওকে, বক্তার ছবি চেঞ্জ হয়ে গেছে। দেখেন এটাকে বলতেছে এডিটেবল, কত দ্রুত আমরা চেঞ্জ করতে পারতেছি। এখন চাইলে এখান থেকেও পরে এডিট করে নিতে পারে। এই হচ্ছে স্মার্ট অবজেক্টের সুবিধা। ঠিক এখানেও এখন এটা 2025 সালে ব্যবহার করবে, এক্সাম্পল শুরু, তাহলে আমাকে 2025 লিখতে হবে বা 22 ব্যবহার করতে হবে। যে 22 দিলাম, কোনো ডিজাইন চেঞ্জ হয়েছে? কোনো ডিজাইন চেঞ্জ হয়নি। লোকেশন আপনার এখন এখানে না, লোকেশন আপনার হচ্ছে ঢাকায়, মোহাম্মদপুরে, মোহাম্মদপুর ঢাকা। দেখেন ডিজাইন চেঞ্জ হয়েছে? কোনো ডিজাইন চেঞ্জ হয়নি। এই যে এটা কেন এরকম হয়েছে, আমাকে টেক্সট অ্যালাইন, এই যে উপর থেকে টেক্সট অ্যালাইনটা প্রত্যেকটা আমরা ঠিকঠাক করে করছি। ঠিক এখানেও এই যে ডেসক্রিপশনটা, আচ্ছা যাই আমি এখন এখানে লিখি না কেন, দেখেন এটা পারফেক্টলি ভাবে কিন্তু অটোমেটিক্যালি তার জায়গা মতো বসে যাচ্ছে, কোনো সমস্যা নেই। বায়ার যেখানে ইচ্ছে, এখন বায়ার তো উনি তো ফোন নাম্বার রাখবে না, তাহলে এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিই যে 78, তাহলে আপনার সেই হিসাবে ফোন নাম্বারটা কিন্তু এখানে চলে আসতেছে, কোনো চান্স নাই। ইমেল, যে ইমেল এখানে দেন, আমারটা দেখেন যেভাবে ইমেলটা আসছে এইভাবে ইমেলটা জায়গা মতো চলে আসছে। ঠিক সিমিলার ওয়েবসাইট, এটা হচ্ছে এডিটেবল। আপনি যেখানেই টেক্সটটা লিখেন না কেন, কোনোখানে টেক্সটের কোনো অসুবিধা নেই। এখন আপনার যদি ডিসকাশনে টপিকও আলাদা হয়, জাস্ট ক্লিক করেন আপনি মার্কেটিং সম্পর্কে, এখানে আপনি যেই বিষয় নিয়ে ডিসকাশন করতে যাচ্ছেন সেটাই লিখেন, কোনো কিন্তু চেঞ্জিং আসতেছে না। এই বিষয়গুলো আপনাকে নিজ থেকেও ফ্লো করতে হবে, বিশেষ করে রিসেলেবল মার্কেট প্লেসের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনারা যখন ডিজাইন করবেন এইভাবে প্রত্যেকটা আপনারা চেঞ্জ করে দেখবেন যে কত দ্রুত আমরা নাম্বার সহ, যেমন এটাও দেখেন এই যে কয়টা হবে, আপনি বিকাল 4টা থেকে দেখেন টেক্সট ফন্ট থেকে 4টা টু 6টা PM, এখানেও দেখেন টেক্সটটা কত দ্রুত চেঞ্জ হয়ে যাচ্ছে এবং ডিজাইনও পারফেক্ট থাকতেছে। আর যে উপরে টেক্সট লাইন ঠিক না থাকতো তাহলে ডিজাইনটা কিন্তু পারফেক্ট থাকতো না। ওকে, যে কারো যে কোনো কোনো কোশ্চেন করতে পারেন। তাহলে আমি অ্যাটেন্ডেন্সে চলে যাচ্ছি। ক্লাস 28 তারিকুল ভাই আছেন। আমাদের আপনার একটা ইউনিক ইমেল, অর্থাৎ যে ইমেলে এখন পর্যন্ত ফাইবার অ্যাকাউন্ট খোলা হয়নি, অর্থাৎ যে ইমেলটা আপনার আছে সেটাই হবে। একটা ফোন নাম্বার লাগবে, ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে, ফোন নাম্বার এবং এবং আর কি লাগবে, হ্যাঁ আপনাদের বিহান্স অ্যাকাউন্ট তৈরি করা দেখাইছি কি আমি, বিহান্স অ্যাকাউন্ট, না ভাই, এই যে ঠিক আছে আমার স্ক্রিন তো শেয়ার আছে। ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে গেলে এই বিহান্স অ্যাকাউন্ট লাগবে। যেহেতু আমরা বৃহস্পতিবার খুলবো, কালকে বুধবার পাচ্ছি, এখানে বিহান্স এটা হচ্ছে একটা পোর্টফোলিও, কিভাবে খুলবো কিভাবে তৈরি করব এই বিষয়টা আপনাদের আগামীকাল দেখাই দিব। এছাড়া আপনার ফেসবুক লাগবে, টুইটার লাগবে, যেটাতে কখনো এর আগে আপনার অ্যাকাউন্ট তৈরি করা হয়নি এমন। তাহলে দেখেন ফেসবুক অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট, বিহান্স অ্যাকাউন্ট লাগতেছে, বিহান্স কালকে দেখাচ্ছি, একটা ফোন নাম্বার, তারপরে তারপরে হচ্ছে ওই একটা ফ্রেশ ইমেল। ফাইবার হচ্ছে অত্যন্ত সেনসিটিভ, ফাইবার অত্যন্ত সেনসিটিভ। ফাইবার যদি যে কোনো সময় ভেরিফাই দিতে পারে, এক পিসিতে কখনো আপনি দুটো ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। যদি আপনি দুইটা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করেন আপনার উভয় অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে।
এমনকি একই ওয়াইফাইতেও আপনি একাধিক ফাইবার অ্যাকাউন্ট চালাতে পারবেন না যদি আপনার একই সার্ভিস হয়। একই ওয়াইফাইতে আপনি আর আরেকজন আপনার বন্ধু ল্যাপটপে চালাচ্ছে, রুমমেট, যদি দুজনেই গ্রাফিক ডিজাইন করেন সেক্ষেত্রে উভয়ের অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার চান্স আছে। তারা আইপি আর কি আইপিটা টার্গেট করে দেখে যে কোন কোন আইপি। এটা একটা। আরো ফাইবার আইডি কি কি কারণে নষ্ট হয় খুব, বা ফ্রিল্যান্সারের তুলনায়ও এটা অনেক বেশি সেনসিটিভ, একটু ভুল করলে আইডি নষ্ট, ওরা ডিসেবল করে দিবে। ফাইবার অ্যাকাউন্ট খোলার আগে আগে বলবো কি কি কারণে আপনার ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল হয় বা এই বিষয়গুলো তুলে ধরবো। তাহলে ভাইয়া আপলোড দিব কবে পিক বেস্টে? এখন পিক বেস্টে আপলোড দেওয়ার জন্য ডিজাইনের যে যতটা কোয়ালিটি আসার দরকার বাইরের থেকে ততটা কোয়ালিটি আমাদের এখনো আসেনি। যদি ফুললি আপনারা এখন ফ্লায়ার ডিজাইন করতে থাকেন এবং আমাকে দেখাইতে থাকেন যেটা কোয়ালিটি পূর্ণ মনে হচ্ছে যে এটা অ্যাপ্রুভ করতে পারে, তাহলে সেই ডিজাইনটা আমরা আপলোড করব। এখন দেখেন ভাইয়া আপনি একটু ঠিক করে দেন ওইটা যা সমস্যা। হচ্ছে আপনারটা দেখান দেখি, একটু স্ক্রিন শেয়ার দিয়ে দেখেন, আমি স্ক্রিন শেয়ার স্টপ দিচ্ছি। ভাইয়া আপনাকে দিছিলাম তো। আচ্ছা আমি ওপেন করতেছি। এইটা অ্যাপ্রুভ হওয়া নিয়ে ভাই এখনো আমার মনে আর কি সন্দেহ আছে আসলে। হয়ে গেল, এটা হওয়ারও সম্ভাবনা আছে, শুধু শেপের যে বিষয়গুলো এদিক থেকে আরেকটু বেশি আনলে বা এটা তো ভালো হইতো। অ্যাপ্রুভ হওয়া নিয়েও এখনো একটু সন্দেহ আছে ভাই। আর একটা কি পিক বেসতে যদি আপনার 50% কাজ আর কি আনঅ্যাপ্রুভ করা হয়, অ্যাপ্রুভ না করা হয়, তাহলে আইডিটা 3 মাসের জন্য সাসপেন্ড করা হবে। অর্থাৎ প্রথম কাজ আপনি দিছেন এভাবে পরপর আর কি 10টা কাজের মধ্যে যদি 5টাই আপনার অ্যাপ্রুভ না হয় আপনাকে সাসপেন্ড করে রাখা হবে পিক বেস্টের ক্ষেত্রে। এজন্য ঠিক আছে, পিক বেস্ট তো আমরা এখন তৈরি করে ফেলছি, আপনি আজকেও আরো কর্পোরেট ফ্লায়ার মধ্যে শুরু করেন, কর্পোরেট ফ্লায়ার সহজে তৈরি করতে পারি আমরা। আর যেহেতু আজকে কালারের বিষয়টা, ইউনিক ডিজাইনের বিষয়টা আরেকটু হয়তো আজকের কাজটা থেকে আরেকটু হেল্প হবে। আরো কিছু ভাই ডিজাইন করেন, আমি চাচ্ছি যে যে ডিজাইনটা দিব সেটাই যেন অ্যাপ্রুভ হয়ে যায়। তারিকুল ভাই এটাই আর কি, আপনার বর্তমান যে ডিজাইনটা আছে এটা কালার কারেকশন করেও হালকা কিছু সন্দেহ আছে যে অ্যাপ্রুভ না হতেও পারে, না হতেও পারে। ঠিক আছে, এই ডিজাইনটা আপনি আপাতত তুলে রাখেন, যখন আপনার 10টা কি 5টা ডিজাইন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন এটা আবার আপলোড করিয়েন, কারণ তখন তো আর ভয় থাকতেছে না। আর নতুন অবস্থায় যদি বারবার দুই একটা রিজেক্ট করা হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে সাসপেন্ড করা হবে। ভাইয়া এর থেকে ভালো ডিজাইন হবে আর আশা করি। ভাই দেখেন ভাই, যারা ডিজাইন সেক্টরে আছে এরা 3 বছর 4 বছর ধরে আছে, আর আমরা তো মাত্র কয়েকদিন। সেক্ষেত্রে আমরা যেহেতু আরো ক্লাসে আছে, আপনাদের সময় দিতে হবে বেশি, তাহলে এর থেকে আরো আপনি অবশ্যই ভালো ডিজাইন করতে পারবেন, নিঃসন্দেহে ভালো ডিজাইন করতে পারবেন। সময় দিতে হবে, প্রতিদিন 10-12 ঘন্টা করে সময় দেন, অবশ্যই পারবেন। এবং কি পরবর্তীতে আস্তে আস্তে এত ডিজাইন করবেন, একটা নতুন ডিজাইন আপনি 1 থেকে 2 ঘন্টায় পুরোটা তৈরি করে ফেলতে পারবেন। পুরা ইউনিক ডিজাইন টেক্সট থেকে শুরু করে সবকিছু 1 থেকে 2 ঘন্টায় ক্লিয়ার। তবে ওই পর্যায়ে যেতে অবশ্যই সময় লাগবে। আর তাহলে আগামীকাল আপনারা আজকে যারা যারা আছেন আপনারা আরো ফ্ল্যাট ডিজাইন ট্রাই করেন। আমরা কিন্তু লার্নিং এন্ড আর্নিং এর যে বিষয়টা বলা হয়েছে, আমরা এখন লার্নিং এর বিষয়টা কিন্তু অনেকটাই শিখে ফেলছি। এখন আর্নিং এর পর্যায়ে, আর্নিং এর জন্য পিক বেসড একটা আর্নিং এর মাধ্যম, ফ্রিল্যান্সার একটা আর্নিং এর মাধ্যম, ফাইবার একটা আর্নিং এর মাধ্যম, অলরেডি 2টা আর্নিং এর মাধ্যম দেখে ফেলছি। ফাইবারও যাব, সেহেতু কালকে আমাকে ফ্ল্যাট ডিজাইন করে আপনারা দেখান। আর বর্তমান সময় আপনাদের কর্পোরেট ফ্ল্যাট এবং ওই যে যেটা আমি বর্তমান যেই নিশে দেখাইলাম, নিশ বলতে বিষয় বলা হয়, কনফারেন্স ফ্ল্যার, এগুলা সহজে অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা চান্স আছে, কেননা এগুলা এই সময় ট্রেন্ডিং চলতেছে। এই বিষয়ে কালার সহ প্রত্যেকটা পারফেক্ট শেপ বেশি বেশি নিয়ে কাজ করার চেষ্টা করবেন, বিভিন্ন রকম শেপ বেশি বেশি নেয়ার। যেই ডিজাইনটা সহজে আরেকজন কপি করতে পারবে সেই ডিজাইনটা করে, সেই ডিজাইনগুলো এখন তুলনামূলক কম অ্যাপ্রুভ করা হচ্ছে। যেই ডিজাইনটা আপনার ডিজাইনটা তো যখন আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে, আপনার ডিজাইনটা কিন্তু অন্য কেউ যারা নতুন ডিজাইনার আছেন তারা কপি করবেন। তাহলে যেই ডিজাইনটা আপনার কপি করতে একটু তুলনামূলক সময় লাগবে, কঠিন হবে, এই ধরনের ডিজাইনগুলো এখন করেন আস্তে আস্তে। যেগুলো খুব সহজে যে ডিজাইনটা করা যায় ওই ডিজাইনগুলো তুলনামূলক কম অ্যাপ্রুভ হচ্ছে। তাহলে কালকে আপনারা আরেকটা ফ্ল্যাট ডিজাইন করেন, আগামীকাল আমি দেখাচ্ছি বিহান্স অ্যাকাউন্ট, কেননা বিহান্স অ্যাকাউন্ট ছাড়া ফাইবারে তেমন আমরা গিফট তুলতে হয়তো পারবো না বর্তমান নিয়ম অনুযায়ী। বিহান্স অ্যাকাউন্ট দেখাবো এবং আপনাদের যে কাজগুলো আছে সেটা একটু রিভিউ করব। তাহলে আমরা আই থিঙ্ক আজকের ক্লাসটা আমরা শেষ করতে পারি।